إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله وأصحابه وسلم صلاة يا رسول الله سلام يا حق عشق مصطفى سامنوست بحر بردر غوشائے دامان اوست صلاة يا رسول الله علیکم سلام یا حبیب اللہ علیکم تو زندہ ہے واللہ تو زندہ ہے واللہ میرے چشم عالم سے چھپ جانے والے صلاۃ یا رسول اللہ علیکم سلام یا حبیب اللہ اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم وذكرهم بأيام الله صدق الله العظيم وصدق رسوله النبي الحبيب الرؤوف الرحيم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم গৌসিয়া কমিটি বাংলাদেশ চট্টগ্রাম মহানগরের আওতাধীন ঐতিহ্যবাহী আকবর শাহ রহমতুল্লাহ আলাই মাজার বাড়ি ইউনিট কর্তৃক আয়োজিত পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উপলক্ষে আজকের এই আজিমুশ শান নুরানি মাহফিলে সম্মানিত সভাপতি এবং আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি গৌসিয়া কমিটি বাংলাদেশ কেন্দ্রীয় পরিষদের সম্মানিত যুগ্ম মহাসচিব বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ একক গবেষক সংগঠক জনাব আলহাজ অ্যাডভোকেট মুসাইবুদ্দিন বখতিয়ার সাহেব, উপস্থিত আছেন সম্মানিত মেহমান বৃন্দ, উলামায়ে কেরাম, গৌসিয়া কমিটির ডাবল মুরিং আকবর শাহ মাজার বাড়ি ইউনিট সহ বিভিন্ন শাখা থেকে আগত গৌসিয়া কমিটির নেতৃবৃন্দ, মাহফিলে উপস্থিত সর্বস্তরের সুন্নি জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ পাক রব্বুল আলামিন আহকামুল হাকিমিন রব্বুল ইজ্জতের আলিশান দরবারে লক্ষ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র মাহে রবিউল আউয়াল শরীফের আজকের এই মুবারক রাতে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। প্রত্যেকে বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে আমি আপনাদের যারা মাহফিল আয়োজন করেছেন আমাদের গৌসিয়া কমিটির ভাইদের এবং এই মাহফিলকে সফল করার জন্য যারা অর্থ দিয়েছেন, সময় দিয়েছেন, শ্রম দিয়েছেন, বিশেষ করে আপনারা যারা এই দীর্ঘ রাত পর্যন্ত এই মাহফিলে বসে মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, আপনাদের প্রত্যেকের শুকরিয়া জ্ঞাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের প্রত্যেকের এই ইখলাস মুহাব্বতকে কবুল করে নিন, আমিন। এবং এখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুহাব্বত দিয়ে
যেভাবে আমরা বসেছি, কিয়ামতের দিনে জান্নাতে ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে এভাবে বসার সুযোগ আল্লাহ তাআলা আমাদের দান করুন। আমিন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান, কারণ আপনারা এমন একটি মজলিসে বসেছেন যে মজলিসকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাত হিসেবে আখ্যায়িত করেছেন। এটা তিরমিজি শরীফের হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইজা মারারতুম বিরিয়াদিল জান্নাতি ফারতাউ মিনহা। হে আমার সাহাবায়ে কেরাম, তোমরা যখন বেহেশতের বাগানের পাশ দিয়ে গমন করবে তখন তোমরা সে বেহেশতে প্রবেশ করো এবং সে বেহেশত থেকে নাজ ও নিয়ামত তোমরা গ্রহণ করো। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া মা রিয়াদুল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ এই দুনিয়াতে আমরা বেহেশত কোথায় পাবো এবং বেহেশতের নাজ ও নিয়ামত আমরা কোথায় পাবো? তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে ইরশাদ করেছেন, যে মজলিসে আল্লাহ এবং আল্লাহ রসুলের আলোচনা হয়, যে মজলিসে কোরআন ও হাদিসের এবং দ্বীনের আলোচনা হয়, ওই ধরনের মজলিসে গিয়ে তোমরা বসো। ওই ধরনের মজলিসে বসা মানে তোমরা বেহেশতে বসেছো, আর যতক্ষণ পর্যন্ত এই মজলিসে বসা থাকবে ততক্ষণ পর্যন্ত তোমরা বেহেশতে বসা থাকবে এবং বেহেশতের নাজ ও নিয়ামত তোমরা গ্রহণ করতে থাকবে। দ্বিতীয়ত, আপনারা মাহফিল যারা আয়োজন করেছেন, মাহফিলে যারা উপস্থিত হয়েছেন, নিঃসন্দেহে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা অন্তরে ধারণ করে এই মাহফিলে এসেছেন, ঠিক কিনা? যদি উদ্দেশ্য এটাই হয় যে অন্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা আছে, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে আগাম সুসংবাদ আপনাদেরকে দেয়া হচ্ছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান আহাব্বানি কানা মাইয়া ফিল জান্নাহ, যারা আমাকে ভালোবাসবে দুনিয়াতে, কিয়ামতের দিন বেহেশতে তারা আমার সাথেই থাকবে। তো সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের এই ইখলাস এবং মহব্বতকে কবুল করে নিন। আমাদের একটা বিষয় জানতে হবে, যে কোনো কাজ সেটা খুব কম হোক, সেটা যদি একমাত্র নিয়ত যদি বিশুদ্ধ থাকে, কাজের মধ্যে যদি নিষ্ঠা থাকে, উদ্দেশ্য যদি আল্লাহ আল্লাহ রসুলের রেজামন্দি হয়, তাহলে সে কাজ কম হলেও সেটার মূল্য, সেটার গ্রহণযোগ্যতা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে অনেক বেশি। পক্ষান্তরে কোনো কাজ অনেক অনেক সুন্দর হোক, অনেক বেশি হোক, সে কাজের মধ্যে যদি ইখলাস এবং নিয়তের বিশুদ্ধতা না থাকে, মোহাব্বত যদি না থাকে, সেই কাজ বেশি হয়েও সেই কাজের কোনো মূল্য আল্লাহ এবং আল্লাহ রসুলের দরবারে নেই। হযরত মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে উপস্থিত ছিলেন। এমন সময় এক ব্যক্তি মসজিদে ঢুকলেন, ঢুকে খুব তাড়াহুড়া করে, অর্থাৎ রুকু সিজদা করেননি তাই নয়, একটু দ্রুত, সাহাবায়ে কেরাম তাবেঈন যেভাবে নামাজ পড়তেন ওইভাবে পড়েননি, একটু স্বাভাবিকের চেয়ে একটু দ্রুত তিনি নামাজ আদায় করেছেন। মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা যখন দেখলেন তখন দৌড়া নিলেন, বললেন, হে তুমি নামাজ পড়েছো, তোমার নামাজ হয়নি, তুমি আবার নামাজ পড়ো। তখন সেই ব্যক্তি খুব সুন্দর করে নামাজ পড়ে দিল। তখন মাওলানা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা তাকে জিজ্ঞেস করলেন যে, প্রথমে তুমি নামাজ, এক ধরনের নামাজ পড়েছো এবং এখনো নামাজ পড়েছো, দেখি তুমি বলো তো তোমার প্রথম নামাজটি উত্তম নাকি পরের নামাজটি উত্তম? তখন ওই ব্যক্তি উত্তর দিলেন যে, আমিরুল মুমিনিন, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আমি বলবো আমার কাছে প্রথম নামাজটি উত্তম। মাওলানা আলী শেরে খুদা আশ্চর্য হয়ে গেলেন যে, প্রথম নামাজটি তুমি দ্রুত পড়েছো, দ্বিতীয় নামাজটি অত্যন্ত সুন্দরভাবে পড়েছো, তোমার কাছে তো দ্বিতীয় নামাজটি উত্তম হওয়া দরকার ছিল, প্রথম নামাজটি কেন উত্তম হলো? তখন তিনি উত্তরে বলেছেন যে, প্রথম নামাজটি যদি বা দ্রুত হয়, সেই নামাজটি আমি একমাত্র আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে আমি আদায় করেছি,
আর পরবর্তীতে যে নামাজ পড়েছি সেটা অত্যন্ত সুন্দর হলেও সেটা আপনার হাতে যে দৌড়া আছে সেই দৌড়ার ভয়ে আমি নামাজ আদায় করেছি। সুতরাং প্রথম যে নামাজটি আদায় করেছিলাম সেটা যেহেতু আল্লাহর ভয়ে আল্লাহর মহব্বতে আদায় করেছি, এই কারণে সেই নামাজটি আমার কাছে উত্তম। তো যে কোনো কাজ উদ্দেশ্য যদি আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করানো হয় তাহলে সেই কাজ খুব কম হলেও সেটার কবুলিয়ত আল্লাহ তাআলার দরবারে অনেক বেশি হয়। আজকে এই ৭৪ সালে আমার হুজুর কেবলা গৌসে জামান মুর্শিদ হক আল্লামা সৈয়দ মোহাম্মদ তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই এই চট্টগ্রামে গুটি কয়েক মুরিদদেরকে নির্দেশ দিয়েছেন পবিত্র জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী করার জন্য। যদি বা সামান্য কিছু মানুষ দিয়ে শুরু হয়েছে, উদ্দেশ্য ছিল আল্লাহ এবং আল্লাহ রসুলের মহব্বত এবং ভালোবাসা, সেটা আজকে আল্লাহ তাআলার দরবারে এমনভাবে কবুল হয়েছে আজকে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ জশ্নে জুলুসে রূপান্তরিত হয়েছে। পক্ষান্তরে এখানে আপনাদের এলাকায়ও আছে, একসময় সিরাতুন নবী মাহফিল করত। উদ্দেশ্য কোনো আল্লাহ আল্লাহ রসুলকে রাজি করা নয়, উদ্দেশ্য কি ছিল? মিলাদুন নবীর বিরোধিতা করা। উদ্দেশ্য ছিল কি? মিলাদুন নবীর বিরোধিতা করা। এটা সিরাতুন নবী বা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা আদর্শকে মহব্বত করা উদ্দেশ্য ছিল না। উদ্দেশ্য ছিল মিলাদুন নবীকে কি করার জন্য? বিরোধিতা করার জন্য, মিলাদুন নবীকে ঠেকানোর জন্য। এই উদ্দেশ্য নিয়ে সিরাতুন নবী করেছিল। উদ্দেশ্য যেহেতু খারাপ ছিল, তারা কিছুদিন পরে নিজেরাই সেই সিরাতুন নবী পরিবর্তন করে এখন ঈদে মিলাদুন নবীর মাহফিল করছে। কারণ উদ্দেশ্যটা ছিল কি? খারাপ। উদ্দেশ্য যদি খারাপ থাকে, কাজ যদি বাহ্যিকভাবে ভালো হয়ে থাকে, সে কাজের স্থায়িত্ব, সে কাজের কবুলিয়ত আল্লাহ তাআলার দরবারে থাকে না। যার বড় প্রমাণ হলো আজকে তারা এই আপনাদের পাশে বাইতুল শরফ অনেক বছর সিরাতুন নবী করেছে, আন্দরকিল্লা জামে মসজিদে সিরাতুন নবী করেছে, অনেক জায়গায় সিরাতুন নবী করেছে, কিন্তু আজকে তারা বাধ্য হয়েছে ঈদে মিলাদুন নবী। কাজ সুন্দর হতে পারে, উদ্দেশ্য যদি খারাপ হয় তাহলে সেটা কিন্তু স্থায়ী হয় না এবং সেটা কবুলিয়ত হয় না। আপনারা জানেন যে ইসলামের মধ্যে প্রথম বাতিল ফেরকা, ইসলামের নামে প্রথম বাতিল ফেরকার নাম হলো খারেজি সম্প্রদায়। প্রথম ৭৩ যে বাতিল ফেরকার কথা বলা হয়েছে, ৭৩টি বাতিল ফেরকার মধ্যে সর্বপ্রথম যে বাতিল ফেরকার উদ্ভব হয়েছে সেই বাতিল ফেরকার নাম ছিল কি? খারেজি সম্প্রদায়। যেটা মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে খারেজি সম্প্রদায়রা শহীদ করে দিয়েছিল। হযরতে মওলা আলী শের খুদা এবং হযরত আমির মুয়াবিয়ার মাঝখানে যখন দ্বন্দ্ব চলছিল, তখন খারেজি সম্প্রদায়রা কোরআন শরীফ হাতে নিয়ে তীরের আগায় কোরআন শরীফ বেঁধে কোরআনের একটা আয়াত তেলাওয়াত করছিল বারবার। সেটা হলো ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। যে ইনিল হুকমু ইল্লা লিল্লাহ কোরআন শরীফ সামনে নিয়েছে, তেলাওয়াত করছে কি? কোরআনের আয়াত। বলছে একমাত্র আল্লাহরই হুকুম কি হবে? কার্যকর হবে। আল্লাহরই হুকুম একমাত্র জারি থাকবে, আর অন্য কারো হুকুম মানা হবে না। যখন এই কথা বলেছিল, তখন মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তরে বলেছিলেন, কালিমাতু হাক্কিন উরিদা বিহাল বাতিল। যদি বা কোরআন শরীফ সামনে নিয়েছে, মুখে কোরআনের আয়াত তেলাওয়াত করেছে, কোরআনের যে আয়াত তেলাওয়াত করেছে সেটা ঠিক আছে, সেটা সত্য, বাক্যটাও কি? কোরআনের আয়াত বাক্যটাও কি? সত্য, কিন্তু তাদের উদ্দেশ্য ছিল খারাপ। উদ্দেশ্য ছিল খারাপ, মুসলমানদেরকে কাফের ফতোয়া দেওয়ার জন্য। ইসলামের মধ্যে প্রথম এই অন্য মুসলমানকে হত্যা করা, অন্য মুসলমানকে হত্যা করা জায়েজ, জায়েজ মনে করে প্রথম এই ইসলামের ইতিহাসের মধ্যে প্রথম হত্যাকাণ্ড সংগঠিত করেছিল খারেজি সম্প্রদায়। এবং মওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ অনেক ধরনের সন্ত্রাসী কার্যকলাপ খারেজি সম্প্রদায় করেছিল। তো তারাও কোরআনের আয়াত তেলাওয়াত করেছিল, কিন্তু উদ্দেশ্য ছিল কি?
উদ্দেশ্য ছিল কি খারাপ। অনেক সময় শয়তানও কোরআনের আয়াত তেলাওয়াত করে, জানেন শয়তানও অনেক সময় ভালো কথা বলে, উদ্দেশ্য কিন্তু কিনা ভালো না। হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শয়তান তাহাজ্জুদের সময় ডেকে দিচ্ছে, তাহাজ্জুদের সময় ঘুম থেকে ডেকে দিচ্ছে যে আপনি উঠুন, তাহাজ্জুদের নামাজ পড়ুন। তিনি উঠলেন, উঠে এদিক ওদিক তাকালেন, দেখলেন এক ব্যক্তি দাঁড়িয়ে আছে, তখন চিনেন না, তাকে জিজ্ঞেস করলেন তুমি কি, আমাকে ঘুম থেকে কেন জাগালে? সে বলল আমি আপনাকে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য ডেকে দিয়েছি। তখন জিজ্ঞেস করলেন তুমি কে? বলে আমি ইবলিস। আমি কি? ইবলিস। ইবলিস শয়তান হয়ে আমাকে তাহাজ্জুদের নামাজের জন্য ডাকছো, তোমার উদ্দেশ্য কি? তখন ইবলিস বলেছিল যে গত রাতে আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে পারেননি, এই কারণে আল্লাহ তাআলার দরবারে এত বেশি কান্না করেছিলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন এক তাহাজ্জুদ পড়েননি, বিনিময়ে 70 তাহাজ্জুদের সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন। এই কারণে আজকে যাতে ওই ভুল আমি না করি, আপনি একটা তাহাজ্জুদ পড়েন, তারপরও আমি চাই যে আপনি 70টা তাহাজ্জুদের সওয়াব পান, সেটা আমি চাই না। ডেকে দিয়েছে কি জন্য? তাহাজ্জুদ পড়ার জন্য না, যাতে সওয়াব বেশি না পাই, আগের ওই অবস্থার মধ্যে না যায়, সেই কারণে। আমার একটা ঘটনা মনে পড়লো যে এক জায়গায় একটা বিল্ডিং মানে একটু কি বলে পুরাতন বিল্ডিং, যে কোনো সময় ভেঙে পড়বে, ওই বিল্ডিং এর নিচে একজন মানুষ ঘুমাচ্ছে। তখন শয়তান তাকে টেনে ওই বিল্ডিং এর নিচ থেকে নিয়ে এসেছে, পরে বিল্ডিংটা ধসে পড়েছে, বিল্ডিংটা ভেঙে গেছে। তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল যে ভাই তুমি কে, আমাকে আমার জীবনটা বাঁচালে, আমাকে এত বড় উপকারটা করলে, তুমি কে? তখন সে বলল আমি ইবলিস। বলে ইবলিস, তুমি আমাকে বাঁচাতে গেলে কেন? তখন ইবলিস বলল যে তোমাকে বাঁচাতে গিয়েছে এই কারণেই, কারণ তোমার মৃত্যু আজকে হোক কালকে হোক, যে কোনো সময় তোমার মৃত্যু হবে, কিন্তু তুমি যদি আজকে দালানের নিচে যদি চাপা পড়ে মারা যাও, তাহলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী যে কেউ যদি কোনো আল মাহদুমু শহীদ ওয়াল গরিকু শহীদ ওয়াল হারিকু শহীদ, হাদিস শরীফের মধ্যে কেউ যদি আগুনে পুড়ে মারা যায় সে শহীদ হবে, কেউ পানিতে ডুবে মারা গেলে সে শহীদ হবে, কেউ ঘরের চাপায় মারা গেলে সে শহীদ হবে। এই ধরনের দুর্ঘটনায় কেউ মারা গেলে সে শহীদ হবে। আর শহীদের মর্যাদা হলো নবী, তারপর সিদ্দিকগণ, তারপর হলো শহীদগণ, আউলিয়া কেরামের উপরে হলো শহীদগণের কি মর্যাদা। সুতরাং আমি চাই না তুমি শহীদের মর্যাদা পাও, তোমার মৃত্যু তো একদিন না একদিন হবে, এই জন্য আমি তোমাকে বাঁচিয়েছি। তাহলে দেখা যাচ্ছে কি শয়তানের অনেক কাজ আছে, বাহ্যিকভাবে কাজটা খুব সুন্দর, উদ্দেশ্যটা কি খারাপ। আরেকটা বলি, বুখারী শরীফে একটা উদাহরণ দিয়ে অনেক সময় হয়েছে, আমি এই যে বিষয় দেওয়া হয়েছে মিলাদুন নবী এবং সিরাতুন নবীর পার্থক্য, ওদিকে যেতে পারবো না, আমি একটা উদ্দেশ্যটা আপনাকে বলছি। কোরআন শরীফের মধ্যে একটা আয়াত আমাদের কাছে খুব প্রসিদ্ধ, সেটা কেবল আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, হ্যাঁ, হাদিস শরীফের মধ্যে বুখারী শরীফের মধ্যে আছে, মান কারা আয়াতুল কুরসি ইযা আওয়াইতা ইলা ফিরাশিকা ফাকরা আয়াতুল কুরসি লা ইয়াকরুবুকা শাইতান আবাদা। হাদিস শরীফের মধ্যে আছে তুমি যখন বিছানায় ঘুমাতে যাবে তখন তুমি আয়াতুল কুরসি পড়ে ঘুমাও। তাহলে রাতে যে মানুষ ভয় পায়, রাতে যে বিভিন্ন ধরনের বদস্বপ্ন দেখে, অনেকে রাতে চিল্লি করে, অনেকে পাশের মানুষকে ঘুষা দিয়ে নাক ফেটে দেয়, এই ঘুমের মধ্যে যে উলট পালট ইত্যাদি হয়, এগুলো শয়তান মানুষকে করায়। হাদিস শরীফের মধ্যে আছে তুমি যখন ঘুমাতে যাবে তখন আয়াতুল কুরসি পাঠ করে কি ঘুমাও, তাহলে শয়তান তোমার কাছে আর আসতে পারবে না, তোমার ঘুম আরামের হবে এবং ঘুমের মধ্যে কোনো সমস্যা হবে না। এটা হলো হাদিস। ওর প্রসঙ্গ দেখুন, বুখারী শরীফের হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে যাকাতের মাল, খেজুর, এই বিভিন্ন ধরনের জিনিস সাহাবায়ে কেরাম যাকাতের হিসেবে কি দিয়েছেন, এগুলো এক জায়গায় জমা সংগ্রহ করেছেন। যাকাতের নিয়ম হলো, ইসলামের নিয়ম হলো, আমরা তো এখন যাকাত নিজেরাই কি গরিব মিসকিনদেরকে খুঁজে দিই। ইসলামের নিয়ম হলো যাকাত হলো রাষ্ট্র সংগ্রহ করবে, সংগ্রহের দায়িত্ব হলো কার?
রাষ্ট্রে। রাষ্ট্র সংগ্রহ করবে এবং রাষ্ট্রে যে সমস্ত খাতগুলো এবং যেখানে ব্যয় করা উপযোগী মনে করে সেখানে কি ব্যয় করবে, সেটা ইসলামের নিয়ম। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতগুলো সংগ্রহ করেছেন, এক জায়গায় জমা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাহারাদার রেখেছেন যে আবু হুরায়রা তুমি এগুলো কি দাও, পাহারা দাও। তো হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, এমন সময় এক ব্যক্তি আসলো, ওই খেজুরগুলো যাকাতের মালগুলো সে চুরি করছে, তার ব্যাগের মধ্যে ঢুকাচ্ছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এসে তাকে ধরে ফেললেন। তখন সে কান্নাকাটি শুরু করলো যে ভাই আমি গরিব মানুষ, আমার বাচ্চা কাচ্চা আছে, অনেকদিন উপবাস আছে, এই কারণে আমি এগুলো চুরি করছি। রাসূল করিম সাহাবী অন্তর নরম, ছেড়ে দিয়েছে। আল্লাহ রসুলের দরবারে সকালে যখন আবু হুরায়রা গেলেন, আল্লাহ রসুল জিজ্ঞেস করলেন, আবু হুরায়রা এখনো বলেননি, জিজ্ঞেস করেছেন মা ফাআলা আসিরুকাল বারিহা, আবু হুরায়রা কালকে যে বন্দি ধরেছিলে, চোর ধরেছিলে, ওইটা কোথায়? আবু হুরায়রা এখনো বলেননি। তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বুঝতে পারছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে না বললো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো কি দেখেন, এগুলো গায়েবের মালিক, উনি ওনার ঘরে থাকলে ওখানে কি হচ্ছে সেটা দেখেন। তো বললেন যে সে তার এই অভাবের ইত্যাদির কথা বলেছে যেন তাকে ছেড়ে দিয়েছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সে আজকে রাতে আবার আসবে। কি আজকে রাতে আবার আসবে? দেখা গেল সে দ্বিতীয় রাতে আবার আসছে, আবার এই ধরনের ধরা পড়লো। সেই কান্নাকাটি করার ফলে আবু হুরায়রা তাকে আবার ছেড়ে দিলেন। পরের দিন সকালে আসলেন, আল্লাহ রাসূলের দরবারে গেলেন, আবার বললেন কি তোমার কি বন্দিটা কোথায়? তিনি উত্তর বললেন এইভাবে যেভাবে। তৃতীয় আবার ওই দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আজকেও আবার আসবে, সে আজকেও সে আবার আসবে। আজকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু একদম কোমর বেঁধে আছেন যে আজকে তাকে ছাড়বো না। আল্লাহ রসুল যেহেতু বলেছেন আসবে, সে অবশ্যই আসবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সে আসবে যেহেতু নিশ্চিত, তিনি এভাবে প্রস্তুতি নিয়েছেন তাকে এক মুহূর্তের জন্য আর ছাড়বো না। তখন তাকে ধরে ফেলেছে, ধরে ফেলার পরে বলছে না তোমার কাজ কর, ছাড়বো না। অনেক কান্নাকাটি করলো, দেখা যাচ্ছে না আবু হুরায়রা উনি নাচুর বন্ডা ছাড়বেন না। তখন ইবলিস একটা ফোন দিয়ে আটকালো। সেটা কি? আল্লাহ রসুলের সাহাবে কোরআনের আয়াত, কোরআনের কথা শুনলে মনটা কি হবে? নরম হবে। যে দেখুন আমি আপনার একটা বড় উপকার করতে পারি। সেটা কি? আমি আপনাকে কোরআন শরীফের এমন একটি আয়াত আপনাকে শিখিয়ে দেব যে আয়াতটি তেলাওয়াত করলে শয়তান আপনার কাছে কখনো আর আসতে পারবে না। শয়তান আপনার কাছে আর কখনো আসতে পারবে না। সে আয়াতটা কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়া লা নাওম, এই যে আয়াতুল কুরসি। হযরত আবু হুরায়রা তাকে ছেড়ে দিলেন। এখন সর্বশেষ দিন যখন আবু হুরায়রা রাসূলের দরবারে গেলেন, আবার একই কথা জিজ্ঞেস করলেন। আবু হুরায়রা একই উত্তর দিলেন। তারপর আল্লাহ রসুল বললেন আবু হুরায়রা জানো 3 দিন ধরে কার সাথে তুমি এই মুআমালা করেছো তুমি জানো? আবু হুরায়রা বললেন ইয়া রাসূল আমি তো জানি না। তখন আল্লাহ রসুল বললেন হে সে হলো শয়তান, ইবলিস। ইবলিস শয়তান তোমার কাছে এসেছে এবং সে যে কথা বলেছে কথাটা সত্য, কারণ কোরআনের আয়াত এবং কি কোরআনের আয়াত, সেটা তেলাওয়াত করলে শয়তান আসবে না, সেটা সত্য। কিন্তু ওহুয়া কাযুব, ওহুয়া কাযুব, সে হলো সবচেয়ে বড় মিথ্যুক। কি? সে হলো সবচেয়ে বড় মিথ্যুক, যদিও তার মুখে যে কথাটা বের হয়েছে সেটা কি সত্য। তো শয়তানও অনেক সময় কোরআন তেলাওয়াত করে, শয়তানও অনেক সময় এই ধরনের বিভিন্ন ধরনের ইসলামী সম্মেলন, ইসলামী জলসা, এই সিরাতুন নবী মাহফিল এগুলো করে। উদ্দেশ্য কি করা? মুসলমানদেরকে ধোঁকা দেয়া, মুসলমানদেরকে বিভ্রান্ত করা। সিরাতুন নবীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। আমি বলি সিরাতুন নবীর সাথে আমাদের কোনো বিরোধ নেই। বিরোধ হলো ওখানে যদি সিরাতুন নবীর নাম দিয়ে যদি মিলাদুন নবীর বিরোধিতা করা হয়, সেই সিরাতুন নবীর মাহফিলে যদি মিলাদুন নবীকে বেদাত বলা হয়, মিলাদুন নবীকে যদি শিরিক বলা হয়, ওই ধরনের সিরাতুন নবী মাহফিল করা হারাম হারাম হারাম। ইন্নামাল আমালু, আমরা বুখারীর একদম প্রথম হাদিস, ইন্নামাল আমালু কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত,
ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেক আমল নির্ভর করে তার নিয়তের উপর। নিয়ত যদি তার খারাপ হয় তাহলে তার বাহ্যিক জাকজমক যাই থাকুক না কেন সেটার পরিণতি ঠিক ওই ধরনেরই হবে। আজকে যাই হয়েছে ঠিকই চেয়েছিল, যেখানে সারা পৃথিবী, এখানে আমাদের আজকের প্রধান অতিথি আলোচনা করেছেন ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেটা আজকের কালকের কোনো সৃষ্টি না, আজকে কালকের কোনো সৃষ্টি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় ঈদে মিলাদুন নবী হয়েছে, সাহাবায়ে কেরাম করেছেন, এবং হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ঈদে মিলাদুন নবীর আলোচনা করেছেন। এইসবের ভিত্তিতে ইমাম কুস্তুলানি যিনি বুখারী শরীফের 3টি সরা সবচেয়ে উল্লেখযোগ্য, একটা হলো ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ যেটা লিখেছেন সেটার নাম হলো ফাতহুল বারী, সেটার নাম হলো ফাতহুল বারী ইবনে হাজার আসকালানী। আরেকটা হলো উমদাতুল কারি, সেটা লিখেছেন ইমাম বদরুদ্দিন আইনি, এটা বুখারী শরীফের সরা। আরেকটা হলো ইরশাদুস সারি, এই সরাটাও লিখেছেন তিনি হলেন ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ আলাইহি। এই ইমাম কুস্তুলানী মাওয়াহিবুল লাদুনিয়া সহ অসংখ্য কিতাবের লেখক, বিশ্ববিখ্যাত মুহাদ্দিস, তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন যে দেখুন আজ থেকে কয়েক শত বছর আগে, এবং অনুরূপভাবে আমাদের পাশে ভারতের হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী মা সাবাতা বিসুন্নাহ, এটা যেটাকে আমাদের চেয়ে এরা বেশি মানে, মা সাবাতা বিসুন্নাহ, ওই কিতাবের মধ্যে এই কথা লিখেছেন ইমাম কুস্তুলানী রাহমাতুল্লাহ। এই রিওয়ায়াত তিনি লিখেছেন আন্না লাইলাতা মাউলিদিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আফদালু মিন লাইলাতুল কদর। তিনি বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিতে তশরিফ এনেছেন ওই রাতটি লাইলাতুল কদরের চেয়ে শ্রেষ্ঠ। জায়েজ না জায়েজ বলেননি, জায়েজ না জায়েজের ফয়সালা তিনি অনেক আগে হয়ে গেছে, এগুলো নিয়ে বিতর্ক কখনো হয় নাই। একটু বাংলাদেশে সিরাতুন নবী মাহফিল পৃথিবীর কোথাও নেই, কোথাও নাই। এখানে 2-1 জায়গায় ছিল, এখন ওই সুনতিতে চলে গেছে, ওইটাও কতদিন পর ওইটাও চলে যাবে। একজনে বলতে যে সুনতি মানে আমাদের চট্টগ্রাম ভাষায় বলে চুনা, যেখানে রাখা হয়, বোতলটাও ছোট হয়ে গেছে, আস্তে আস্তে ওখানে ওটার মৃত্যু হবে, যেখান থেকে হয়েছে ওখানে ওটা মৃত্যু হবে, কারণ এরা চেষ্টা করেছে মিলাদুন নবীকে ঠেকানোর জন্য। কিন্তু মিলাদুন নবীর মাহফিল যেহেতু আল্লাহ রসুলের মহব্বত হয়ে থাকে, এটা দিন দিন বাড়তে থাকবে। যেভাবে ষষ্ঠ জুলুস শুরু করেছিল সামান্য কিছু মানুষ দিয়ে, আজকে এই বছরের টিভির ভাষ্যকাররা বলছে কমপক্ষে 40 লক্ষ মানুষ হয়েছে। যখন শুরু করেছে আমার মনে হচ্ছে না 4000 মানুষ ছিল, 400 মানুষ ছিল কিনা আমার জানি না, প্রথমটা রেকর্ড নাই, কিন্তু আজকে 40 লক্ষ মানুষ সেখানে। কারণ সেটা হলো কি ইখলাস মহব্বত। ইখলাস মহব্বত নিয়ে কোনো কাজ করলে সে কাজের মধ্যে শক্তি আসে, সে কাজ আল্লাহর দরবারে কবুল হয়, সেটা কম হলেও সেটার মধ্যে শক্তি বেশি। একটা গল্প মনে পড়েছে, গল্প না, এটা নির্ভরযোগ্য কিতাবের মধ্যে, যে একজন আবেদ ব্যক্তি, ইবাদতকারী ব্যক্তি শুনতে পেল তার বাড়ির পাশে তার একে গ্রামের মধ্যে একটা জায়গায় একটা গাছকে মানুষ পূজা করছে, গাছকে মানুষ পূজা করছে। তখন সে কুঠার নিয়ে বের হলো, বলল এই গাছটাকে কেটে ফেলতে হবে, এটার মধ্যে মানুষ কি করছে, শিরিক করছে, গাছের পূজা মানুষ করছে। তখন প্রতিমধ্যে শয়তান এসে তাকে বাধা দিল, বললেন না আপনি যেতে পারবেন না। বলে শয়তান বলেন এই বলে আমি যাব, শয়তান বলে যেতে পারবেন না। দুজনের মধ্যে দস্তাদস্তি কুস্তি লেগে গেল, শয়তানের কে পরাজিত করে শয়তানের বুকে ব্যক্তি বসে গেল। তখন শয়তান চিন্তা করলে এখন একে তার ইমানি শক্তি পাওয়ার ইখলাস এখনো আছে, তাকে এখন পরাজিত করা যাবে না, তাকে পরাজিত করতে হলে আমাকে কিছু ডলার রিয়াল কিছু দিতে হবে। তখন সে বলল আপনি একজন গরিব মানুষ, আপনি রাত দিন ইবাদত করেন, এখন যদি আপনি গাছটা কেটে আপনার কোনো লাভ হবে না, সবচেয়ে ভালো হবে আপনি করে রাত দিন 24 ঘন্টা ইবাদত করুন, আপনাকে কোনো কাজকর্ম করতে হবে না। প্রত্যেক দিন ফজরের আপনি তাহাজ্জুদের নামাজ পড়তে উঠবেন, বালিশের নিচে আপনি দুইটা স্বর্ণ মুদ্রা পাবেন, এগুলো দিয়ে আপনি আরামসে আপনি আপনার পরিবার এগুলো চলতে পারবে। তখন ওই ডলারের যখন রিয়ালের যখন খেয়াল পরিবর্তন হয়ে গেল, সে ঘরে চলে আসলো। ফজরের উঠতে অন্য সময়
মেসোটিয়াস খুঁজতো আগে, প্রথমে বালিশের নিচে ওইটা খুঁজতেছে। একদিন পেল, 2 দিন পেল, শয়তান ওয়াদা কোনদিন রক্ষা করে না। একদিন পেল, 2 দিন পেল, 3য় দিন আর পায় না। তখন সে রাগান্বিত উঠে নিয়ে আবার বের হলো, আবার ওইকেই শয়তানের সাথে দেখা হলো। এখন শয়তান ওই ব্যক্তির বুকে উঠে গেল, শয়তান তাকে পরাজিত করলো। তখন আবার চেষ্টা করলো, আবার এভাবে 3 বার পরাজিত করলো। তখন ওই ব্যক্তি আশ্চর্য হয়ে গেল যে আমি সেই ব্যক্তি এবং তুমি সেই শয়তান। আর গত 2 দিন আগে তোমাকে আমি 3 বার পরাজিত করে তোমার বুকে 3 বার বসেছি, আজকে তুমি আমাকে পরাজিত করে আমার বুকে 3 বার বসেছো, তার কারণ কি? তখন শয়তান বলেছিল যে প্রথমবার যখন আপনি কুঠার নিয়ে বের হয়েছিলেন তখন আল্লাহর মহব্বতে আল্লাহর নাফরমানি হচ্ছে, এই কারণে কি সে গাছটা কি কাটার জন্য আপনি বের হয়েছিলেন, এই কারণে আপনার ইমানি শক্তি ছিল। আর যখন এখন বের হয়েছে আপনি যে দিনার পাওয়ার কথা, দিনার পান নাই, 1 দিন পেয়েছেন, 2 দিন পেয়েছেন, 3য় দিন পান নাই। আপনি ওই দিনারের জন্য, দিনার, রিয়ালের অনেক কি আছে, রিয়াল এগুলো পাইলে মানুষের অনেকের দিন ধর্ম পর্যন্ত বিক্রি আমাদের দেশে যে করতেছে, ওই নামাজে এসে বড় বড় করে আমিন করে বলতেছে, এগুলো সব দিনার আর রিয়াল দিয়ে চলতেছে, এগুলো চাকরি করতেছে। আমরা মসজিদে গিয়ে 4 জনকে দাঁড় করাই দেয়, এর ডিউটি সেটা, এ টাকা বেতন নেই আমিন বড় করে বলার জন্য। আপনারা গেছেন মসজিদে নামাজ পড়তে, গেছে কি চাকরি করতে, এগুলো হলে চাকরি করে, এগুলো নামাজ পড়ে না, ওইগুলো ওই রিয়াল আর ডলার এগুলো আছে। তখন আপনি প্রথমবার এসেছিলেন, আপনার ইমানে কুওয়াত ছিল, আপনি আল্লাহর মহব্বতে এসেছেন, আল্লাহর নাফরমানি হচ্ছে এই কারণে গাছ কাটতে এসেছিলেন, তখন আপনার শক্তি ছিল, আপনি শয়তানকে পরাজিত করেছেন। আর এখন যখন আপনি টাকা পাচ্ছেন না, রিয়াল পাচ্ছেন না, এই কারণে আপনি বের হয়েছেন, সুতরাং আপনার উদ্দেশ্য যখন কি খারাপ, সুতরাং এখানে শয়তানের কাছে আপনাকে কি পরাজিত হতে হবে। এগুলোই বুঝে নেন যে যেগুলো আমার হুজুর কেবলা মুর্শিদে করিম হুজুর কেবলা আল্লাহ রসুলের মহব্বত নিয়ে শুরু করেছেন, আলহামদুলিল্লাহ সেই মহব্বতের উপর অটল আছেন। এবং শুধু এতটুক নয়, সেটাকে অনুসরণ করে এই পুরা বাংলাদেশের মধ্যে কত হাজার জুলুস হচ্ছে আল্লাহ রসুল ভালো জানে, কত হাজার জুলুস হচ্ছে আল্লাহ রসুল ভালো জানে। পুরা বাংলাদেশের আনাচে কানাচে, পুরা গ্রামগঞ্জে, শুধু এতটুক না, এটা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, আদ-দাল্লু আলাল খায়রি কাফাইলিহি, মুসলিম শরীফের হাদিস, মান দাল্লা আলা খায়রিন ফালাহু আজরু ফাইলিহি। বুখারী শরীফে, মুসলিম শরীফের হাদিস, মান সান্না সুন্নাতান হাসানাতান ফিল ইসলামি ফালাহু আজরুহু ওয়া আজরু মান আমিলা বিহা ইলা ইয়াউমিল কিয়ামা। কেউ যদি কোন একটা ভালো কাজের প্রবর্তন করে, ভালো কাজের দিক প্রদর্শন করে দেখায়, ওই তার প্রদর্শিত ওই পথ অনুযায়ী যত মানুষ পৃথিবীতে 1 কোটি মানুষ আমল করুক বা 1000 কোটি মানুষ আমল করুক, ওই 1000 কোটি মানুষ মিলে যে পরিমাণ সওয়াব পাবে, যিনি এই ভালো কাজের প্রবর্তন করেছেন সম পরিমাণ সওয়াব তিনি একা পাবেন। আজকে যতগুলো জুলুস হচ্ছে, একটা জুলুসে যদি এই 20-40 লক্ষ মানুষে যদি একবার দরুদ শরীফ পড়ে কত কোটি সওয়াব হবে। যদি সমস্ত জুলুসের এগুলো মিলে কয়েক হাজার কোটি সওয়াব যদি পেয়ে থাকে, আর আমার হুজুর কেবলা সৈয়দনা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাইহি তিনি একা ওই কোটি কোটি সওয়াবের ভাগে তিনি একা হবেন। আবার আল্লাহ তাআলা বলেন মিন গায়রি ইয়ানকুসা মিন উজুরিহিম শাইআ, আল্লাহ তাআলার কাছে আবার কোনো কম নাই, আমাদের কাছে সীমাবদ্ধতা আছে, কাউকে দিতে হলে আরেকজনকে থেকে নিয়ে দিতে হয় বা নিজের পকেট থেকে কমাইয়ে দিতে হয়, নিয়ে দিতে হয়, কিন্তু আল্লাহর কাছে কোনো কমতি নাই। যারা জশ্ন জুলুস করছে, যারা ভালো কাজ করছে, তাদেরকে সওয়াব পরিপূর্ণ দেওয়া হবে, আবার সম পরিমাণ সওয়াব যিনি প্রবর্তন করেছেন, এই ভালো কাজের পথ দেখিয়েছেন, তাকেও সম পরিমাণ দেওয়া হবে। ওদের ভাগ থেকে কিছু এনে যিনি প্রবর্তন করেছেন তাকে দেয়া প্রয়োজন আল্লাহর কাছে নেই। কারণ আল্লাহ তাআলার কাছে সারা পৃথিবীর, হাদিস শরীফের মধ্যে লাউ আন্না আউওয়ালাকুম ওয়া আখিরাকুম ওয়া ইনসাকুম ওয়া জিন্নাকুম ইসতামু আলা সাঈদিন সুম্মা সাআলুনি লা আতাইতাহু সুম্মা সাআলুনি ফাআতাইতুহুম মা নাকাসা মিন মুলকি শাইআ। যে সৃষ্টি শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ আছে, যত জিন জাতি আছে, যত সৃষ্টি আছে, সবাই যদি একত্রিত হয়ে আল্লাহ তাআলার কাছে যদি চাই, মনে যা আছে, মানুষের চাওয়ার মধ্যে কোনো কি নেই, সব কিছুর মধ্যে শেষ আছে। মানুষের
চাওয়ার মধ্যে শেষ নাই। হাদিস শরীফের মধ্যে আছে মানুষ বৃদ্ধ হয়, বয়স মানুষের বাড়ে, কিন্তু দুইটা জিনিস মানুষের সামনে প্রত্যেকদিন কি যৌবন লাভ করে। একটা হলো মানুষের কি হব্বুদ দুনিয়া, দুনিয়ার ভালোবাসা, আর একটা হলো অর্থ, বেশি দিন বাঁচতে থাকার একটা আশা, আর একটা হলো অর্থের লোভ। এটা মানুষের দিন দিন কি থাকে, বাড়তে থাকে। হাদিস শরীফের মধ্যে লো কান আলী ইবনে আদামা ওয়াদিয়ান মিন যাহাবিল লাবতাগা সালিসা, বনি আদমের মধ্যে এমন মানুষ আছে তাদেরকে যদি দুইটা বড় বড় পাহাড়, স্বর্ণের পাহাড় দেওয়া হয়, দুইটাতে তার পেট ভরবে না, সে তৃতীয় একটা চাইবে। হ্যাঁ, আমাদের দেশে যে দেখতেছেন 111-এর পরে যেগুলো ধরা পড়েছে, এক একজনের স্বর্ণের পাহাড় আছে, কিন্তু তারপরে দুর্নীতি তারা প্রথম। এগুলোতে তাদের যেগুলো আছে তারা 14 গোষ্ঠী পর্যন্ত চলে যেতে পারবে, আর নতুন করে আয় করার দরকার ছিল না, কিন্তু তারপর তাদের পেট ভরে নেই, তাদের পেট ভরে নাই। হাদিস শরীফে লা ইয়ামলাউ জাওফিল্লা তুরাব, একমাত্র কবরের মাটি তাদের পেট ভরাবে। এই জন্য মানুষের কি চাওয়ার শেষ নাই। আল্লাহ তাআলা বলছেন সৃষ্টির শুরু থেকে শেষ পর্যন্ত সকলে মিলে যদি এক জায়গায় দাঁড়িয়ে যদি আল্লাহ তাআলার কাছে যা যা চাওয়ার তা চাই, সবাইকে যদি একই সাথে আল্লাহ তাআলা দেন, আল্লাহ তাআলার এই মহা মালিকানার মধ্যে বিন্দু মাত্র কমতি হবে না, বিন্দু মাত্র কমতি হবে না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন এই আমার হুজুর কেবলা যে জশ্নে জুলুসের প্রবর্তন করেছেন, এটার সওয়াব কিয়ামত পর্যন্ত, জশ্নে জুলুস যতদিন জারি থাকবে কিয়ামত পর্যন্ত আমার হুজুর কেবলার রূহের মধ্যে কি সওয়াব পৌঁছতে থাকবে। তো যাই হোক, যেটা বলছিলাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা কোনো নতুন আবিষ্কার নয়। এটা আজকে সিরাতুন নবী, এটা আলোচনার প্রয়োজনও পড়ে না। যেগুলো মরে গেছে এগুলো নিয়ে আবার আলোচনা করার দরকার কি? এগুলো হয়তো ওই বই পুস্তকের পাতায় কেউ লিখে রাখলে এতটুকু থাকবে, এটা বাস্তবে আর কোনো না, এগুলো মরে গেছে। ঈদে মিলাদুন নবী যেটা বলছিলাম পুস্তক রহমতুল্লাহ, তিনি জায়েজ না জায়েজ বলেননি। তিনি বলছেন ঈদে মিলাদুন নবীর রাত, যে রাত্রে আল্লাহ রাসূল দুনিয়াতে তশরিফ এনেছেন, সেই রাতটি লাইলাতুল কদর ছিল। এবং তার কারণও দেখিয়েছেন, 3টে কারণ দেখিয়েছেন। সংক্ষেপে বলছি, একদম সংক্ষেপে বলার চেষ্টা করছি। কারণ দেখিয়েছেন, একটা কারণ হলো লাইলাতুল কদর আমরা কেন পেয়েছি। লাইলাতুল কদর কেন পেয়েছি জানেন? রমজান মাসে আলেম উলামারা ওয়াজ করেন যে লাইলাতুল কদর হলো মুয়াত্তা ইমাম মালিক, একদম প্রথম হাদিসের মধ্যে লিখিত প্রথম হাদিসের গ্রন্থ মুয়াত্তা ইমাম মালিক। সেই মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে একটা হাদিস রিওয়ায়াত হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পূর্ববর্তী উম্মতদের হায়াত পেশ করা হলো। দেখা গেল পূর্ববর্তী উম্মতটা কেউ 200 বছর, কেউ 300 বছর, কেউ 500, 700, 800 বছর হায়াত যিনি বেশি পেয়েছেন, ইবাদতও বেশি করেছেন। হাদিসের মধ্যে তুবা লিমান তালা আমলুহু ওয়া আহসানা আমলুহু, যে ওই ব্যক্তি অত্যন্ত সৌভাগ্যবান যাকে আল্লাহ তাআলা হায়াতও বেশি দিয়েছেন এবং সে হায়াতে ভালো কাজও বেশি করতে পেরেছেন। হায়াত বেশি পাওয়া, এই যদি ভালো কাজের জন্য আল্লাহর দরবারে হায়াত চাওয়ার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দিয়েছেন আমাদেরকে। হায়াত এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে কি নিয়ামত, যদি সেটাকে কি ভালো কাজে ব্যবহার করা হয়। পূর্ববর্তী উম্মতটা 600, 700, 800 বছর হায়াত পাচ্ছে, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন আমার উম্মতের হায়াত হলো মা বাইনা 60 ওয়া 70, 60 থেকে 70 বছর। 70 বছরের পরে কেউ পাইলে এটা বোনাস পাইছে। মূলত 60-70-এর মধ্যে গড়ে কি এই দুনিয়া থেকে চলে যাচ্ছে, কেউ কাউকে আল্লাহ তাআলা চাইলে কি বোনাস দিচ্ছেন। তাহলে ওই উম্মতটা অনেক হায়াত পাচ্ছে, তারা ইবাদতও বেশি করছে। এই উম্মতের হায়াত হলো অনেক কম, ইবাদত করছে কম। আল্লাহ একটু করে পেরেশান হলেন, কেউ মুখ খুলেননি, আল্লাহর কাছে কিছু বলেননি, চাননি। এমন সময় জিব্রাইলের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে সূরা কদর নিয়ে আসলেন জিব্রাইল, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সুসংবাদ দিলেন, হে আমার হাবিব, আপনাকে চিন্তিত হতে হবে, আপনাকে পেরেশান হতে হবে না। আপনার উম্মতের হায়াত কম হলেও আপনার উম্মতকে আমি এমন একটি রাত দিচ্ছি, একটি মাত্র রাতে ইবাদত করে অন্যান্য উম্মতরা 1000 মাস ইবাদত করে যে পরিমাণ সওয়াব পায়নি, আপনার উম্মতরা একটি মাত্র রাতে ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পাবে। লাইলাতুল কদরে কি খায়রু আলফি শাহর, খায়ের মানে উত্তম, সমান বলা হয় নাই। 1000 মাসের চেয়ে। এখানে আমাদের মুরব্বীরা আছেন, হয়তো একজন মুরব্বী আছেন 50 সালে লাইলাতুল কদর পেয়েছে, আছেন না? আছেন না? অনেকে আছেন না? অন্য উম্মত 5000 বছর লাগাতার
24 আওয়ার্স করে 5000 বছর ইবাদত করে যে পরিমাণ সওয়াব পায়নি, এই উম্মতের মধ্যে আল্লাহ রাসূলের ওসিলায় 50টি রাতে ইবাদত করে তার চেয়ে বেশি সওয়াব পেয়েছে। তাহলে এই কারণে তিনি বলেছেন আন্না লাইলাতুল কদরে মওতা, যে লাইলাতুল কদর আল্লাহ রাসূলকে গিফট করা হয়েছে। একটু করে পেরেশান হয়েছেন, আল্লাহ রাসূলকে খুশি করার জন্য লাইলাতুল কদর দিয়েছে। যদি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসতেন তাহলে লাইলাতুল কদর, আপনার কাছে মেহমান এসেছে, সাথে কলা বিস্কিট নিয়ে এসেছে, আপনার কাছে কি মেহমানের দাম বেশি নাকি কলা বিস্কিটের দাম বেশি? হ্যাঁ, মেহমানের দাম বেশি। মেহমান না আসলে আপনার কাছে কলা বিস্কুট আসতো না। এই জন্য তিনি বলছেন না লাইলাতুল কদরে মওতা, লাইলাতুল কদর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গিফট করা হয়েছে। আর ওই লাইলাতুল মাউলিদ, যে রাতে রাসূলের কাছে দুনিয়াতে মিলাদুন নবীর রাতে স্বয়ং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তশরিফ নিয়ে এসেছেন। দ্বিতীয় বলছেন যে লাইলাতুল কদর হলো তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। কি? তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ। লাইলাতুল কদর সম্মানিত হয়েছে কারণ ওই রাত্রিতে অনেক ফেরেশতা আসে, বিশেষ করে জিবরাইল আমিন আসেন। এই কারণে লাইলাতুল কদর এত কি হয়েছে? দামি হয়েছে। আর এই রাত্রিতে মিলাদের রাত্রিতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুনিয়াতে এসেছেন, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না আসলে আসমান জমিন কোনো ফেরেশতা থেকে শুরু করে কোনো কিছুকে আল্লাহ তাআলা কি করতেন না? সৃষ্টি করতেন না। আর ফেরেশতারা হলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম। খাদেম যেভাবে ঘরের মধ্যে মালিকের অনুমতি ছাড়া কি প্রবেশ করতে পারে না, জিবরাইল আমিন যত বড় ফেরেশতা হোক আল্লাহ রসুলের দরবারে, এমনকি আহলে বাইত রসুলের ঘরে ফেরেশতা জিবরাইল আমিন পর্যন্ত অনুমতি ছাড়া প্রবেশ করতে পারে না। এবং এক মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম সবচেয়ে শক্তিধর, সৃষ্টির শুরু থেকে কিয়ামত পর্যন্ত কারো কাছে গিয়ে অনুমতি নিবে না। রূহ কবজা করার সময় কারো কাছে অনুমতি চাইবে না, বিশ্বের যত বড় শক্তিশালী ব্যক্তি হোক না কেন। কিন্তু একমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার দরবারে গিয়ে আগে সালাম দিয়েছে, আল্লাহ রাসূল অনুমতি দেওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূহ মুবারক কি করেছে। জিবরাইল আমিন আল্লাহ রাসূল মেরাজে যাচ্ছেন, এমন সময় মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল কি ঘুমাচ্ছেন, জিবরাইল আসলেন, চিন্তা করলেন কিভাবে আল্লাহ রাসূলকে জাগানো যায়। তাকে তো ডাকানো যাবে না, ডাকা যাবে না, ডাকাতে কোরআন নিষেধ করেছে ডাকতে, বড় আওয়াজও করা যাবে না, কি করব। আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্দেশ হয়েছে কাব্বিল কদমাইহি হাত্তা ইস্তাইকিস, যে আমার হাবিবের নূরানি কদমগুলো চুমু খেতে থাকো যতক্ষণ পর্যন্ত না তিনি জাগ্রত হন। কদম চুমুকে জিবরাইল জাগ্রত করে তারপর তাকে কি বলা হলো যে আল্লাহ তাআলা আপনার সাথে সাক্ষাৎ করতে চান। এই কারণে হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর কাছে প্রশ্ন করেছিলেন যে আল্লাহ আমি হলাম কলিম, হ্যাঁ আমি তোমার সাথে কলিমুল্লাহ। মুসা কি কলিমুল্লাহ, আল্লাহর সাথে কথা বলেছেন, আল্লাহ ওনার সাথে কথা বলেছেন, যে তিনি বললেন আমি কলিম আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাবিব। কলিম এবং হাবিবের মধ্যে পার্থক্য কোথায়? তখন আল্লাহ তাআলা বলেছেন আল কলিমু ইয়াকা আলা তুর সাইনা সুম্মা ইউনাজি। কলিম হলেন উনি যিনি নিজ থেকে নিজ উদ্যোগে 40 দিন পর্যন্ত রোজা রেখে প্রস্তুতি নিয়ে তুরে সাইনায় এসে আল্লাহর কাছে আরজ করে আল্লাহ আমি তোমাকে দেখতে চাই। উত্তর এসেছে লাম তারানি, মুসা তুমি আমাকে দেখতে পাবে না। আর হাবিব হলেন উনি, ওয়াল হাবিবু ইয়ানামু আলা ফিরাশি, হাবিব হলেন উনি যিনি নিজের বিছানা মুবারকে ঘুমাচ্ছেন আর স্বয়ং জিবরাইল এসে তার কদম চুমুকাচ্ছেন। আর চুমু খাওয়ার পরে তিনি যখন ঘুম থেকে জাগ্রত হলেন তখন জিবরাইল স্বয়ং নিজে বলছেন আল্লাহ তাআলা লিকাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার সাথে সাক্ষাৎ করতে চান। নারে তাকবীর, নারে সালাত, ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, এবং এখানে আরেকটা অংশ আছে, সেখানে বলা হচ্ছে আল্লাহ তাআলা বলছেন যে সারা পৃথিবী সবাই আল কলিমু ইয়ামালু লিরাদা মাওলাহু, কলিম যিনি তিনি সব সময় তার মাওলা আল্লাহকে কি খুশি করার জন্য কি ব্যতিব্যস্ত থাকেন। আর হাবিব হলেন উনি যাকে স্বয়ং আল্লাহ তাআলা খুশি করার জন্য ব্যস্ত থাকেন। এই কারণে আমরা জানি কোরআন শরীফে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা,
যে আপনাকে আল্লাহ তাআলা এমন দিবেন যাতে আপনি খুশি হয়ে যান, অর্থাৎ আপনি যতক্ষণ খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত দেয়া হবে। এই কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আয়াত নাযিল হওয়ার পরে কথা বলেছিলেন, ওয়ালান আরদা ওয়াহাদুম মিন উম্মতি ফিন্নার, যে আমি আল্লাহ তাআলা বলেছেন আমাকে খুশি করবেন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের দিনে আমি আল্লাহর উপর ততক্ষণ পর্যন্ত খুশি হব না যদি আমার একজন উম্মত যার কাছে ঈমান আছে, সে ঈমানদার উম্মত, গুনার কারণে সে জাহান্নামে গিয়েছে, আমার একজন উম্মত হোক যদি সে যদি জাহান্নামে থাকে ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহর উপর খুশি হব না। আর আল্লাহ তাআলা বলেছেন আমাকে খুশি করবেন, আমি তখনই খুশি হব যখন সর্বশেষ আমার ওই উম্মতকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে যাব, তখনই আমি খুশি হব। এবং আমরা জানি, আমরা বাইতুল্লাহ শরীফ দিয়ে নামাজ পড়ি। আগে মুসলমানরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়েছিলেন কোন দিকে? বাইতুল মুকাদ্দাসের দিকে। বুখারী শরীফের মধ্যে আছে 16 থেকে 17 মাস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু করে মনস্থ করলেন, এখনো মুখ খুলেননি, আল্লাহর কাছে বলেননি। নামাজের মধ্যে দাঁড়িয়েছেন, 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে দাঁড়িয়েছেন। 2 রাকাতের মধ্যে একটু মনে পড়লো যে যদি আমার কিবলাটা যদি বাইতুল্লাহ শরীফের দিকে হয়ে যেত তাহলে কি আমার ভালো লাগতো, কারণ এটা ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাঈল আলাইহিস সালাম, হুজুর করেছিলেন পূর্বপুরুষ, হ্যাঁ তারা বানিয়েছেন। আর সারা পৃথিবীর কিবলা এটা ওইদিকে যদি ফিরে গেলে ভালো হতো, মন একটু করে চাচ্ছে। নামাজের মধ্যে 4 রাকাত বিশিষ্ট নামাজের মধ্যে 2 রাকাত শেষ করেছেন, নামাজ শেষ করার সুযোগ আল্লাহ তাআলা দেননি। বলেছেন ফালানু আল্লিয়ান্নাকা কিবলাতান তারদা, যে কাদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, যে আমি দেখতে পাচ্ছি আপনি একটু করে আসমানের দিকে তাকাচ্ছেন যে আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে কিনা। আপনি তাকাচ্ছেন কি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ আসছে কিনা, যে আপনাকে আর তাকাতে হবে না, আপনি এখনই নির্দেশ দিচ্ছি 2 রাকাত নামাজ আপনি বাইতুল মুকাদ্দাসের দিকে পড়েছেন, আর বাকি 2 রাকাত নামাজ বাইতুল্লাহ শরীফের দিকে ফিরে যান। 4 রাকাতের মধ্যে একটা হলো এইদিকে, একটা হলো এদিকে, উল্টা। এদিকে কিবলা মদিনা শরীফ, মদিনা শরীফ থেকে দক্ষিণ দিকে হলো বাইতুল্লাহ কাবা শরীফ, আর বাইতুল মুকাদ্দাস হলো ঠিক উত্তর দিকে। 2 রাকাত নামাজ পড়েছেন উত্তর দিকে, আর 2 রাকাত নামাজ পড়েছেন দক্ষিণ দিকে। ওখানে মসজিদুল কিবলাতাইন আছে, এখনো 2 কিবলা, মানে আল্লাহ রাসূলকে খুশি করার জন্য এখানে বলা হচ্ছে ফালানুয়াল লিয়ান্নাকা কিবলাতান তারদা, আপনাকে ওই কিবলা থেকে ফিরিয়ে দিচ্ছি যে কিবলা থেকে ফিরলে আপনি খুশি হবেন, আপনি খুশি হবেন। আল্লাহ রাসূলকে সবসময় খুশি রাখতে চান। আচ্ছা যাই হোক, আমি অন্য প্রসঙ্গ চলে গেছে। 3টা কারণ বলছে। প্রথমটা বলছে এটা আল্লাহ রাসূলকে গিফট করা হয়েছে, আর দ্বিতীয়ত হলো যে জিব্রাইল সহ সমস্ত ফেরেশতা আল্লাহ রাসূলের খাদেম, যিনি খাদেম, আর তারপরে কি যিনি যার খেদমত করায় তিনি হলেন মুনিব। লাইলাতুল মিলাদের রাত্রিতে মুনিব এসেছেন, আর লাইলাতুল কদরের মধ্যে খাদেম এসেছেন। হ্যাঁ, খাদেম এসেছেন। খাদেম আসলে যদি লাইলাতুল কদর এত মূল্যবান হয়, তাহলে মুনিব আসলে কত বড় কি হবে, মূল্যবান হবে। তারপর একটা কারণ বলেছেন লাইলাতুল কদর হলো শুধুমাত্র মুসলমানদের জন্য, সবার জন্য লাইলাতুল, হিন্দুর জন্য, বৌদ্ধ খ্রিস্টানের জন্য এটা কদরও নাই, নামাজও নাই, রোজাও নাই, হজ নাই, কিচ্ছু নাই। এটা শুধু মুসলমানের জন্য। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানদের জন্য নয়, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সারা পৃথিবীর জন্য সৃষ্টি, যত ধরনের সৃষ্টি আছে এখনো বিজ্ঞানীরা পৃথিবীর মধ্যে কি আছে আবিষ্কার করতে পারে নাই। হয়তো অনেক আরো হাজার হাজার সৃষ্টি আছে যেগুলো মানুষ জানে না। যদি আরো কোটি কোটি সৃষ্টি থাকে, সেই সৃষ্টির জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন হিসেবে কি হয়েছেন, প্রেরিত হয়েছে। তাহলে এখানে দেখা যাচ্ছে শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস এই দেহলভির কথা বলা হয়েছে। শাহ আব্দুল হক মুহাদ্দিস দেহলভি কয়েক শত বছর আগে এগুলো ফয়সালা হয়ে গেছে। যখন ফজিলত একটা হলো একটা পর্যায়ে যাবে, যখন জায়েজ না জায়েজ সেটার বিষয়, জায়েজ না জায়েজের বিষয় অনেক আগে ফয়সালা, এগুলো নিয়ে আর আলোচনা কখনো প্রয়োজন নাই। বরং ফজিলত বর্ণনা করছে যে লাইলাতুল কদরের চেয়ে মিলাদের রাত্রি কি উত্তম। এগুলো হলো বিশ্ববিখ্যাত মুহাদ্দিস। এবং শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহর কথা শুনেছেন, সেখানে আমি আরেকটা জিনিস সংযোগ করছি। এই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভি, তার কিতাবের নাম হলো আদ-দুরুস সামিন। আদ-দুরুস সামিন কিতাবের নাম, ফি মুবাশশিরাতিন নবিল আমিন। অর্থাৎ সেই কিতাবের অর্থ হলো যে কিছু কাজ তিনি এবং তার পিতা হযরত আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভি করেছিলেন, যেগুলো কবুল হয়েছে। আমরা তো অনেক আমল করি, কবুল হলেও আল্লাহ তাআলা বান্দাকে জানিয়ে দেন না, এটা আল্লাহ তাআলার নিয়ম। কোনো কাজ কবুল হলেও আল্লাহ তাআলা কি
জানিয়ে দেন না, কারণ জানিয়ে দিলে একটা কবুল হয়ে গেলে খালাস আমি আর করবো না। কতগুলো দিন আল্লাহ তাআলা গোপন রাখেন। একটা হলো মানুষের মৃত্যু কখন হবে। যদি আমাকে বলা হয় যে আগামী জানুয়ারির 10 তারিখ, তাহলে আমি জানুয়ারি 1 তারিখ থেকে সাদা কাপড় চোপড় করে মসজিদে ঢুকে যাব, হ্যাঁ, আর পুরা বাকি 60-70 বছর কি যা করার তা করব। এই দিন আল্লাহ তাআলা মৃত্যু গোপন রেখেছেন, যাতে সবসময় মানুষ যাতে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। যে কোনো সময় মৃত্যু আসতে পারে, যখন সেই সময় যাতে মানুষকে হা হুতাশ বা আফসোস করতে না হয়, হা হুতাশ এবং আফসোস যাতে করতে না হয়, সবসময় মৃত্যুর জন্য যাতে প্রস্তুত থাকে, এই দিন আল্লাহ তাআলা মৃত্যু গোপন রেখেছেন। অনুরূপভাবে কোন দোয়া কবুল হয়েছে সেটাও আল্লাহ তাআলা কি কোন আমল কবুল হয়েছে সেটাও আল্লাহ তাআলা গোপন রাখেন। যদি আমার একটা আমল কবুল হয়ে যায় তাহলে বাস, পার হওয়ার জন্য আমার বেশি লাগে না। কিয়ামতের দিনে পার হওয়ার জন্য আমার একটা আমল যথেষ্ট, একটা আমল, সামান্য আমল হোক, সেটা কবুল হলে যথেষ্ট। যদি আমি সার্টিফিকেট পেয়ে যাই আমার এই আমলটা কবুল হয়েছে, তাহলে আমি সবগুলো আর ছেড়ে দিব। এই জন্য আল্লাহ তাআলার ইচ্ছা হলো মানুষ কি আমলের মধ্যে কন্টিনিউ থাকুক। আমল তো কবুল হয় নাই তা না, অনেকে হা উতাস করে আমি দোয়া করেছি কবুল হয় নাই, না। কিয়ামতের দিন মানুষ আফসোস করবে, হায় রে দুনিয়াতে যে আমি দোয়া করেছিলাম সে যদি আল্লাহ তাআলা দুনিয়াতে না দিয়ে যদি আমি আখিরাতে দিত তাহলে আর বেশি লাভবান হতাম। কারণ দুনিয়াতে যা দিবে আখিরাতে তার মধ্যে আরো কোটি কোটি গুণ বেশি দিবে। দোয়া বান্দা যে করে সেগুলো আল্লাহ তাআলা অনেক সময় কি করে রিজার্ভ রেখে দেন পরকালের জন্য। কবুল হয় না তা না, কবুল হয়, সবগুলোই হয়। যদি ঈমান থাকে, দোয়ার মধ্যে ইখলাস থাকে, নিয়তের মধ্যে বিষয়, সব দোয়া কবুল হয়। কিছু কিছু নতিজা সাথে সাথে দিয়ে দেন, আর কিছু কিছু কি পরকালের জন্য আল্লাহ তাআলা রেখে দেন। কারণ ওইটাই হলো তো আমাদের মূল ঠিকানা, ওখানে আমাদেরকে কি বাঁচতে হবে। ওখানে ওই কিতাবের মধ্যে তিনি 22 নম্বর যে আল্লাহ রাসূলের পক্ষ থেকে যে সংবাদ সুসংবাদ এসেছে সেখানে বলছেন যে তার পিতা আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ, যাকে দেওবন্দীরা সবচেয়ে বড়, দেওবন্দীদের সবচেয়ে বড় হুজুর যাকে বলা হয়, সবাই যাকে মানে, উনি আব্দুর রহিম মুহাদ্দিস প্রত্যেক বছর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি উদযাপন করতেন অনেক ধুমধাম করে, গরু মহিষ জবাই করে। এক বছর অবস্থা একটু খারাপ ছিল, দেশের পরিস্থিতি, যুদ্ধ বিগ্রহ বিভিন্ন কারণে দেশের পরিস্থিতি খারাপ ছিল। তিনি বড় আয়োজন করতে পারেনি, কিছু চনা রেডি করে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল করেছে এবং সেগুলো যারা এসেছিলেন তাদেরকে তাবারক হিসেবে বন্টন করেছেন। কিন্তু প্রত্যেক বছর বড় বড় মাহফিল করে এবছর ছোট মাহফিল, মনে শান্তি পাচ্ছে না, কাঁদতে কাঁদতে তিনি ঘুমিয়ে পড়েছেন। এমন সময় চোখ লেগে এসেছে, পুরো ঘুম হয় নাই, এমন সময় স্বপ্নে দেখতে পেলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম বড় একটা দল নিয়ে হযরত শাহ আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ ঘরের মধ্যে তশরিফ নিয়ে আসেন এবং যে থালাতে করে তিনি ছনাগুলো বন্টন করেছিলেন তাবারুক হিসেবে, সেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সামনে নিয়েছেন। সেগুলোর দিকে তাকিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু মৃদু হাসছেন এবং নিজ হাতে যারা উপস্থিত ছিলেন তাদেরকে সেই চনাগুলো তাবারুক হিসেবে বন্টন করে দিচ্ছেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, হায়াতুন নবী, নূরুন নবী, গাউসিয়া কমিটি বাংলাদেশ, গাউসিয়া কমিটি একবর্ষের মাদারবাড়ি শাখা। তো যাই হোক, এটা আজ থেকে অনেক আগে থেকে এগুলো হয়ে আসছে। আমি একটা কিতাব রেফারেন্স দিয়ে আপনাদের শেষ করছি। লেখকের নাম হল আজরাকি, কিতাবের নাম হল আখবারে মক্কা। আখবারে মক্কা সোজা হতা আখবার খবর, মক্কা মানে মক্কা, মক্কার খবর লিখতেছেন। উনি ইন্তেকাল করেছেন 250 হিজরিতে। কত? 200, এখন কত বলবেন আপনারা যারা আছেন, কেউ বলবেন একটু হিজরি এখন কত চলছে? ইংরেজি কত? বা সবাই যা পারি হিজরি বললে আমরা অনেকেই বাংলা বললে 50-তে চলে আসবো, হিজরি যখন বলবো 10% নেমে আসবো, সমস্যা আমাদের। যাই হোক, এখন চলছে 1438 হিজরি। উনি 250 হিজরিতে ইন্তেকাল করেছেন। কিতাব লিখেছেন আখবারে মক্কা, সেটা ইন্তেকালের আগে তো লিখেননি, কমপক্ষে 15-20 বছর আগে তিনি সেটা লিখেছেন। ইমাম বুখারীর আগে, ইমাম বুখারীর জন্ম হলো 194, ইন্তেকাল হলো 154। উনি হল 254, উনি হলেন 250। ইমাম বুখারী আগে ইন্তেকাল করছেন, তার মানে ইমাম বুখারীর আগের মানুষ। তিনি আখবারে মক্কা ওই কিতাবের মধ্যে তিনি লিখছেন
যে মক্কাতে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে উদযাপিত তার সময়ে, পরবর্তী না। কি বলছি, আমরা কিতাব কারোর হাতে মোবাইল থাকলে আপনি রেকর্ড করে রাখুন, কলম থাকলে আপনি লিখে রাখুন। আজরাকি তার এন্তেকাল 250, কিতাবের নাম হলো আখবারে মক্কা। সেখানে তিনি লিখছেন যে মানুষ 12 রবিউল আউয়াল শরীফ আসলে মক্কায়ের মধ্যে বিশেষ করে মৌলুদুন নবী, যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করে তশরিফ এনেছেন, সেখানে কিভাবে তারা ঈদে মিলাদুন্নবী উদযাপন করত। যে সেখানে এই মানুষ দলে দলে মানুষ আসতো, সেখানে নফল নামাজ পড়তো, তারা সালাতু সালাম আদায় করত এবং বিভিন্ন তাবারুকাতের আয়োজন করত। পুরো বছরের জন্য জমজমের পানি তো সবসময় সংগ্রহ করে, কিন্তু ওই দিনের ফজিলতের জন্য তারা আলাদাভাবে জমজমের পানি সংগ্রহ করে পুরো বছরের জন্য রেখে দিত, ওই বরকতময় দিনের উসিলা যাতে জমজমের পানি আরো বেশি বরকতময় হয়ে যায়। যে কোনো অসুস্থ ব্যক্তি, যে কোনো পাগল ব্যক্তি, যে কোনো সমস্যার যাতে ওই জমজম তাদেরকে কি প্রতিষেধক হিসেবে, ওষুধ হিসেবে যাতে ব্যবহার করতে পারে, এই জন্য পুরো বছরের জন্য মুসলমানগণ, মক্কাবাসীগণ তারা জমজমের পানি সংগ্রহ করে রাখত। আজকে 1438, যদি সেটা 200 হিজরিতে লেখা হয় তাহলে দেখা যায় আজকে 1200 বছর চেয়েও কি বেশি সময়ের আগের কথা বলছেন মিলাদুন নবী। তা এরা কোথায়? যারা মিলাদুন নবীর বিরুদ্ধে করছে এরা কোথায়? এরা কোনো কিতাবের সাথে এদের কোনো সম্পর্ক নেই। ওরা ডলারের সাথে, রিয়ালের সাথে সম্পর্ক, যতদিন পেয়েছিল ততদিন, এখন বোধহয় দিচ্ছে না। এখন বলছে মিলাদুন নবী, ওইদিকে ওইটা দেখাইলে মানুষ পয়সা একটু বেশি দিবে। কারণ মিলাদুন নবী, এখন এদিক দিয়ে আসতেছিলাম, কমপক্ষে 10-12টা গরু হবে, এক একটা 6-7 মনের কম না। মিলাদুন নবী বললে মানুষ পয়সা বেশি দিবে, সিরাতুন নবীতে মানুষ পয়সা দিচ্ছিল না, এখন চেঞ্জ হয়ে মিলাদুন নবীতে আসছে। এদের না মিলাদুন নবী না সিরাতুন নবী, কোনোটাই না। উদ্দেশ্য হলো ওইটা, ওই দিক থেকে বন্ধ হয়ে গেছে, হয়তো এটা জারি হয়েছে, আবার এটাতেই ব্যবসা ভালো চলছে, ওইদিকে চলছে। যাই হোক, অনেক সময় নিয়ে ফেলেছি, এতক্ষণ এই আমার কথা বলার উদ্দেশ্য ছিল না। যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমরা শেষ করতে, হ্যাঁ, যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনারা যারা মোহাব্বত দিয়ে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মোহাব্বতকে কবুল করে নিক এবং সাহাবায়ে কেরাম যারা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিলাদুন নবী উদযাপন করেছেন তাদের দলভুক্ত আপনাদেরকে করে দিন। একটা হাদিস না বললে হয় না যে সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী করেছেন, সাহাবায়ে কেরাম ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে করেছেন। আল্লাহ রাসূল নিজে করেছেন, প্রত্যেক সোমবারে তিনি কি করতেন? রোজা রাখতেন। আচ্ছা, যাই হোক, কারো যদি কোনো প্রশ্ন থাকে, একটা প্রশ্ন কি, আল্লাহ নবীকে মৃত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রহমতুল আলামিন বলছি না, এই পৃথিবী কোনোটাই রহমতের বাইরে নাই। তো যিনি রহমত, তিনি যদি মৃত হয়ে যায় তাহলে এই পৃথিবী এক মুহূর্ত টিকবে? হ্যাঁ, ওয়াসিআত রাহমাতি কুল্লা শাই। আর এখানে অনেক হাদিসের মধ্যে আছে। বাইহাকি, ইমাম বাইহাকির মধ্যে একটা কিতাব লিখেছেন, কিতাবুন হায়াতুল আম্বিয়া বাদা ওয়াফাতি। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি কিতাব লিখেছেন আম্বাউল আসকা ফি হায়াতিল আম্বিয়া। এই কিতাবগুলোর মধ্যে মুসলিম শরীফের হাদিস, মুসলিম শরীফ তো আমরা জানি, বুখারী মুসলিম, যে দুইটা কিতাবকে বলা হয় আসাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ। কোরআনের পরে যে দুইটি কিতাবকে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হিসেবে গ্রহণ করা হয়, বুখারী এবং মুসলিম। কোনো মুহাদ্দিসের ইখতিলাফ নাই, শুধু ইখতিলাফ এতটুকু আছে যে বুখারীকে আগে দিব নাকি মুসলিমকে আগে দিব, কিন্তু সবার ঐক্যমত বুখারী এবং মুসলিমের যতগুলো হাদিস আছে সবগুলো বিশুদ্ধ হাদিস, একটা হাদিস নিয়েও কোনো ধরনের সন্দেহ। সেখানে বলা হচ্ছে, রাসূল ইরশাদ করছেন, মারারতু লাইলাতা উসতিয়া বিআনদাল কাসিবিল আহমার ফারাইতু মুসা কায়িমুন ইউসাল্লি বিকবরিহি, যে আমি মেরাজ রাত্রিতে মক্কা থেকে যখন বাইতুল মুকাদ্দাসে যাচ্ছিলাম তখন প্রতিমধ্যে একটা লালচে রঙের টিলা, এটা মুসলিম শরীফের হাদিস, টিলার পাশ দিয়ে গমন করছিলাম,
তখন দেখলাম হযরতে মূসা আলাইহিস সালাম তার কবর শরীফের মধ্যে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। দাঁড়িয়ে দাঁড়িয়ে তিনি নামাজ আদায় করছেন। তাহলে আল্লাহর নবী রাসূলগণ কি জীবিত, এবং তারও বড় প্রমাণ সেখানে তিনি নামাজ আদায় করছেন। আবার বাইতুল মুকাদ্দাস আল্লাহ রাসূলের পিছনে নামাজ আদায় করেছেন। আবার ওখানে গিয়ে সপ্ত আসমানে আমাদের যে নামাজ ফরজ হয়েছে 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত এসেছে, এটা কার বরকত? ওসিলা কি? হযরত মূসা আলাইহিস সালাম। তো যারা ইন্তেকাল হয়ে গেছে তাদের ওসিলা মানে না, তাহলে তাদেরকে 50 ওয়াক্ত নামাজ পড়তে হবে। কারণ মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে না, হ্যাঁ নাকি? মূসা আলাইহিস সালাম তখন ইন্তেকাল করেননি, করছেন। মূসা আলাইহিস সালামের অনুরোধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গিয়েছেন আল্লাহর কাছে, গিয়েছিলেন 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত নিয়ে এসেছেন। ওয়াক্ত যদি বা কমায় আল্লাহ তাআলা কি করেন নাই, ফজিলতের মধ্যে কমান নাই, 5 ওয়াক্তের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব আল্লাহ তাআলা কি রেখে দিয়েছেন। তো এটা মূসা আলাইহিস সালামের ওসিলায়। যারা ওসিলা মানে না, মৃত ব্যক্তির ওসিলা যারা মানে না, মূসা আলাইহিস সালাম ইন্তেকাল করছে না, ইন্তেকাল যারা করছে তাদের ওসিলা যারা মানে না, তাহলে তাদেরকে 50 ওয়াক্ত পড়া ছাড়া আর কোনো উপায় নাই। কারণ মূসা আলাইহিস সালামের ওসিলায় তো আমরা 50 রাকাত থেকে 5 রাকাত 50 ওয়াক্ত থেকে 5 ওয়াক্ত আমরা পেয়েছি। এই কিতাবের মধ্যে আরো অনেক রিওয়ায়াত আছে। একটা যে ইয়েজিদিরা যখন মদিনায় মুনাওয়ারায় আক্রমণ চালিয়েছিল 63 হিজরিতে, ইয়েজিদের বর্বরতা 61 হিজরিতে কারবালার ময়দানে হয়েছে, 63 হিজরিতে মদিনা শরীফও হয়েছে, যে 10,000-এর উপরে নারীদের উপর অত্যাচার করে, যে হাজার হাজার সাহাবায়ে কেরাম তাবেঈন থেকে শহীদ করে দেয়া হয়েছে, ইয়েজিদ বাহিনী দেয়া করে। বাইতুল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদসের মধ্যে 3 দিন ধরে আজান একামত হয় নাই, নামাজ হয় নাই। এমন সময় হযরত সাঈদ ইবনে মুসাইয়িব অনেক বড় একজন তাবেঈ, তাকেও ধরে ফেলেছিল। তিনি পাগলের ভান করে মসজিদে নববী শরীফের মধ্যে পাগলের ভান যখন করে তাকে ছেড়ে দিয়েছে, তিনি বললেন আমি মসজিদে নববী শরীফের রাসূল করিম রওজা আকদসের মধ্যে ওখানে জীবন বাঁচানোর জন্য ওখানে গিয়ে আমি আশ্রয় নিলাম। ইয়েজিদি বাহিনী যখন 63 হিজরিতে আইয়ামুল হাররা বলা হয়, এই রাতে আক্রমণ করেছে মদিনা শরীফে। 3 দিন ধরে আজান হয় না, একামত হয় না, বাইরের আলো বাতাস আমি দেখছি না, কখন ফজর হচ্ছে কখন আসর জোহর হচ্ছে আমি দেখতে পাচ্ছি না। তিনি বললেন এই 3 দিন যখন এই নামাজের সময় হতো তখন আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা আকদস থেকে আজান এবং একামতের শব্দ শুনতে পেতাম, এবং সেই অনুযায়ী আমি এই 3 দিন পর্যন্ত 5 ওয়াক্ত করে নামাজ আদায় করতাম। তো এই কারণে সমস্ত মুহাদ্দিসিন কারো বিদ্যিমত নেই যে আল্লাহ রাসূল নবী রাসূলগণ কি ইন্তেকালের পরেও তারা জীবিত। শুধু নবী রাসূল না, অনেক আল্লাহর বান্দারা আছেন তারা ইন্তেকালের পরে কি জীবিত। আমার একটা বই বাংলা হয়েছে, ইন্তেকালের পরে যারা কি পুনরায় জীবিত হয়েছেন, এদের মান আশা বাদাল মত। ওখানে দেখা গেছে অনেকে ইন্তেকালের পরে শুধু জীবিত না, কবরের মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। হযরত সাহাবাত আল বুনানি রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় তাবেঈ, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র তাবেঈ। তিনি কোরআন তেলাওয়াত করতেন, কোরআনকে এত বেশি মহব্বত করতেন যে কোরআন ছাড়া তিনি আর কিছুতে এত বেশি মজা পেতেন না। প্রত্যেক কোরআন তেলাওয়াত করে দিয়ে দোয়া করতেন, ইয়া আল্লাহ কবরে যদি কাউকে কোরআন তেলাওয়াতের সুযোগ দিয়ে থাকো সেই সুযোগটা তুমি আমাকে দিও, কারণ কোরআন তেলাওয়াত ছাড়া আমি এক মুহূর্ত টিকতে পারবো না। কবরের মধ্যে অনেক সাহাবী আছেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি নামাজকে তো মহব্বত করতেন। তিনি বললেন যে এখানে জান্নাত, এখানে জান্নাতের বাইরে আমাকে যদি বলা হয় তুমি বেহেশতে যাবে নাকি বাইরে জান্নাতের বাইরে দাঁড়িয়ে তুমি 2 রাকাত নফল নামাজ পড়বে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বললেন যে আমি 2 রাকাত নামাজ আমি পড়বো, জান্নাতে আমি যাব না, কারণ আমি আমার মনে হচ্ছে আমি নামাজের মধ্যে যে মজাটা পেয়েছি ওটা জান্নাতের মধ্যে সেটা পাবো না। ওই জন্য সাহাবাত আল বুনানি তিনি বলছেন আমি কোরআন তেলাওয়াতের মধ্যে যে মজা পেয়েছি সেটা ছাড়া আমি কবরে বা হাসরে বেহেশতে কোথাও থাকতে পারবো না। আর তিনি ইন্তেকালের পরেই তাকে দাফন করা হয়েছে, দাফনের পর থেকেই কবরের মধ্যে কোরআন তেলাওয়াতের শব্দ শোনা যাচ্ছে, এবং এক সময়ে কবরটা মেরামত করা হচ্ছে। তারিখে বাগদাদের মধ্যে আছে যে শাবুন ওয়ালাহি জুব্বাতুন আখদার ওয়া বাইনা ইয়াদাইহি মাসহাবুন ইয়াকরাউ মিনহু, যে এক সময় কবর সংস্কার করা হচ্ছে, দেখা যাচ্ছে কবরের মধ্যে তিনি যুবক হয়ে গেছেন। এটা বেহেশতের আলামত। কবরকে বলা হয়েছে আল কবর ইম্মা রাদাতু মিন রিয়াদিল জান্নাহ ওয়া ইম্মা হুফরাতু মিন হুফারিন নিরান। কবর হলো
হয়তো জান্নাত অথবা জাহান্নাম। কবরে রাখার সাথে সাথে কিছু মানুষের জন্য কবরটা জান্নাতে পরিণত হয়ে যায়, আর কিছু মানুষের জন্য জাহান্নামে পরিণত হয়ে যায়। জান্নাতে পরিণত হয়ে গেছে এই কারণে তিনি যুবক হয়ে গেছেন, এবং তার জান্নাতীদের পোশাক হলো সবুজ, সবুজ জুব্বা, সবুজ জামা, তার কাছে তিনি সবুজ জামা পরিহিত, তার সামনে একটা কোরআন শরীফ, তিনি কবরের মধ্যে বসে বসে কোরআন তেলাওয়াত করছেন। আল্লাহ নবীর সুন্ন। অনেক আউলিয়া কেরামও এভাবে কি আমার একটা বলেছেন, মান আশা বাদাল মউত, মৃত্যুর পরে যারা আবার জীবিত হয়েছেন, কথা বলেছেন, হ্যাঁ, মৃত্যুর পরে হাসা, কথা বলা, এগুলো কি ইন্তেকালের পরে জীবিত থাকার কি আলামত। হযরত রবি ইবনে হেরাস, উনি বড় ইমাম বুখারী ওস্তাদের ওস্তাদ, ইন্তেকাল হয়েছে, খাটের মধ্যে তাকে দোয়ানো হচ্ছে, এদিকে তিনি মৃদু হাসছেন। তো মানুষ কিছু মানুষ বিরক্ত হয়ে গেল, কি ভাই আপনি কি মারা গেছেন নাকি জীবিত আছেন? মারা গেলে আপনি আপনার এই হাসছেন কেন? আর যদি আপনি জীবিত থাকেন তাহলে মরে যাওয়ার ভান কেন ধরেছেন? মানুষকে কেন কষ্ট দিচ্ছেন কেন? তখন উনি খাটের মধ্যে কথা বলতেছেন, বলছে যে ভাই আমি যে মারা গেছি সেটাও সত্য, আমি যে হাসছি সেটাও সত্য, দুইটাই সত্য। কিভাবে? তিনি বলছেন আমি আল্লাহর সাথে ওয়াদা করেছি, আমি ইন্তেকালের পূর্বে, আমার মারা যাওয়ার পরে, ইন্তেকালের পরে কোথায় আমার ঠিকানা সেটা যতক্ষণ পর্যন্ত আমি দেখবো না ততক্ষণ পর্যন্ত আমি হাসবো না। জীবনে কোনো তার দাঁত কেউ দেখেনি, তিনি কখনো হাসেননি। কিন্তু যখন ইন্তেকালের সময় হয়েছে, ইন্তেকাল যখন করছেন, তখন দেখছেন যে আমি দেখতে পাচ্ছি জান্নাতের দরজাগুলো আমার জন্য খুলে দেয়া হয়েছে, জান্নাতের হুর গেলমান আমাকে ডাকছে, ওইদিকে দেখে দেখে আমি হাসছি। ইন্তেকালের পরেও কি হাসছেন, কথা বলছেন। তো অনেক আচ্ছা, দেখেন আর কোনো আছে প্রশ্ন? আর কার কোনো প্রশ্ন আছে? হারাম, হারাম, যে এই ধরনের এগুলো বাতিল, এগুলো বাতিল, এদের সাথে সব ধরনের মুআমালা। হযরত মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা তুনাকিহুহুম ওয়ালা তুসাল্লি আলাইহিম ওয়ালা তুদফিনুহুম ফি মাকাবিরিল মুসলিমিন। যারা বাতিল আকীদা, তারা মারা গেলে তাদের জানাজা নামাজ পড়া যাবে না। মুসলমানরা তাদের জানাজা পড়তে পারবে না। ওয়ালা তুনাকিহুম, তাদের সাথে বৈবাহিক সম্পর্ক করতে পারবে না। ওয়ালা তুসাল্লিমু আলাইহিম, তা মাওলানা আলী শের খুদা রাদিয়াল্লাহু খারেজি সম্প্রদায়ের ব্যাপারে সিদ্ধান্ত দিয়েছিলেন, তাদের উপর সালাম দেওয়াও যাবে না, তাদেরকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না, তাদেরকে অন্য কোথাও ফেলে দিতে হবে, বা অন্য কোনো খালের পাড়ে বা জঙ্গলে কোথাও মাটির নিচে চাপা দিতে হবে, তাদেরকে মুসলমানদের কবরে দাফন করা যাবে না। তাদের এখন যেখানে এই অবস্থা, তার পিছনে নামাজ কিভাবে আপনি পড়বেন? এই ধরনের আকীদা যদি কারো থাকে, তার পিছনে নামাজ পড়া সম্পূর্ণরূপে হারাম। নামাজ কখনো পড়ে থাকলে সে নামাজ আপনাকে, হ্যাঁ, হক দলের, হকের অনেকগুলো পরিচয় আছে। হকের সবচেয়ে বড় পরিচয় হলো যাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত এবং তাজিম থাকবে, সেটাই হলো হক দলের সবচেয়ে বড় পরিচয়। একটাই পরিচয় দেখেন, আমি যদি যেতে চাই এটা অনেক লম্বা হবে, পুরো রাত চলে যাবে। হক দল যে সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাজিম কিভাবে করতেন। উরওয়া ইবনে মাসউদ সাকাফি, এই আপনার ফতে মক্কার আগে হুদায়বিয়ার সন্ধির সময়, উরওয়া ইবনে মাসউদ সাকাফি কাফের, শুধু কাফের না, কুরাইশদের রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে হুদায়বিয়ার সন্ধির সময় চুক্তি করার সময় গিয়েছিলেন। উনি কাফের, কিন্তু সাহাবায়ে কেরাম হুজুর কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিভাবে তাজিম করতেন তার একটু করে ধারণা তিনি দিয়েছেন। কিভাবে? তিনি বলেছেন, ওয়াল্লাহি ইন্নী ওয়াফাততু আলা কিসরা ওয়া কাইসারা ওয়া নাজ্জাশী ওয়া মুলুকাল আলাম ফামা রাআইতু আহাদান ইউআযিমু আসহাবু মা ইউআযিমু আসহাবু মুহাম্মাদিন মুহাম্মাদা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কাফের। তিনি বলছেন, আমি খোদার কসম করে বলছি, বিশ্বের বড় বড় রাজদরবার, তখন দুইটা সাম্রাজ্য ছিল পৃথিবীর সবচেয়ে উল্লেখযোগ্য। একটা হলো পারস্য সাম্রাজ্য, একটা হলো রোমান, একটা রোমান সাম্রাজ্য, একটা হলো পারস্য সাম্রাজ্য। রোমান ওইটা ওই সিরিয়া, আপনার এই ফিলিস্তিন ওই সাইডের বাইতুল মুকাদ্দাস, ওইটা হলো রোমান সাম্রাজ্য। পারস্য এদিকে ইরান, আফগানিস্তান, এটাকে বলা হয় পারস্য। দুইটা ছিল পৃথিবীর সবচেয়ে বড় সাম্রাজ্য। আর আমেরিকাটা তখন আবিষ্কারও হয়নি, আর এগুলোকে মানুষ চিনতেও না, এগুলোকে মানুষ জানতেও না, এগুলো তো আবিষ্কারও হয়নি। তিনি বলছেন, আমি খোদার কসম করে বলছি, আমি কিসরার দরবারে গিয়েছি। কিসরা মানে পারস্য যিনি প্রধান, কাইসারের দরবারে গিয়েছে, রোমান যিনি প্রধান,
নাজ্জাশীর দরবারে গিয়েছি আফ্রিকার মধ্যে, এবং পৃথিবীর অনেক বড় বড় রাজ দরবারে গিয়েছি, খোদার কসম করে বলছি মুহাম্মদ তিনি এখন ঈমান আনেননি, সে কারণে বলেছেন যে মোহাম্মদকে মোহাম্মদের অনুসারীরা যেভাবে তাজিম এবং সম্মান করে পৃথিবীর কোনো রাজ দরবার এই ধরনের তাজিম এবং সম্মান আমি দেখি। বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাতা নাখামা নখামাতিল্লাহ ওয়া কাফি ওয়া কাফি আদিম ফাদালাকা বি ওয়াজহু ওয়া জিলদা। আল্লাহ রাসূল যখন তুতু মুবারক ফেলতেন, ফেলার আগে কেউ তুতু ফেলার আগে একটু করে প্রস্তুতি নিলে সাহাবায়ে কেন হাত বাড়িয়ে দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুতু মুবারক মাটিতে পড়তে দিত না, তারা নিয়ে মুখে বুকে এগুলো মালিশ করতেন। এবং ওযু করার সময় ওযুর পানি নিয়ে মনে হচ্ছে যে তিনি বলতেছেন মনে হচ্ছে সেখানে যুদ্ধ চলছে। কি জন্য? আল্লাহ রাসূলের ব্যবহৃত ওযুর পানিগুলো নেওয়ার জন্য। যিনি পেয়েছেন তিনি বুকে মুখে মালিশ করেছেন, যিনি পাননি অন্য কেউ পেয়েছে তার হাত ভিজা ছিল, তার হাত ভিজা হাতের সাথে একটু লাগিয়ে তারা বুকে বুকে মালিশ করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম এমনভাবে যখন বসতেন মনে হচ্ছে যেন তাদের মাথার উপর পাখি বসে আছে। মাথা আল্লাহ রাসূলের সম্মানার্থে মাথা পর্যন্ত তারা নাড়াচাড়া করতো না, পাখি মনে করতো এটা কোনো গাছ, এখানে এসে তারা বসে যেত। এইভাবে তাজিম সাহাবায়ে কেরাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করেছেন। তাহলে এই সাহাবায়ে কেরামের দেখে বোঝা যায় যে হক যারা আছে তাদের কাছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম থাকবে, আর যাদের অন্তরে রাসূলের তাজিম থাকবে না তারা আল্লাহ রাসূলকে বড় ভাইয়ের সাথে, যে বড় ভাইকে যেভাবে তাজিম করো বড় ভাই সে বেশি তাজিম করবে না। কারণ বেশি তাজিম করলে উপরে বানানো, আল্লাহ থেকে উপরে নিয়ে যাওয়ার জন্য বড় ভাইয়ের চেয়ে বেশি তাজিম করবে না। যেখানে বলছে যে নামাজের মধ্যে আল্লাহ রসুলকে সালাম দেওয়ার সময় আল্লাহ রসুলের নাম স্মরণ না করে আল্লাহ রসুলকে তোমার ঘরের মধ্যে গাদা গোড়া আছে এগুলোকে স্মরণ করো। কেন? যুক্তি দিয়েছে আল্লাহ রসুলকে স্মরণ করলে নামাজের মধ্যে শিরিক হবে, গাদা গোড়াকে স্মরণ করলে শিরিক হবে না। তো যেন আমরা বলি আমাদের দেশে বাতিল ফিরকা ওয়াহাবি নজদি যারা আছে তাদের নামাজ হলো গোড়া গাদার নামাজ, এরা নামাজের মধ্যে গাদা গোড়ার চিন্তা করে। আমরা যখন আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু যখন বলি তখন আল্লাহ আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খেয়াল করি যে আপনাকে সালাম দিচ্ছি। নিয়ম তো হলো নামাজের মধ্যে আমি যা বলছি সেটা কি করা। আমি তাব্বাত ইয়াদা আবি লাহাব বলে আবু লাহাবের স্মরণ আমার আসবে, যে আবু লাহাবের পরিণতি এটা হয়েছিল। তেন আমি কোরআন আয়াত কি বললাম না, কোরআন বুঝলামও না, নামাজের মধ্যে এটা একমিনানি সেটা আসলো না। তো যা করছি সেটা আমাকে কি, তা আমরা সালাম দিচ্ছি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা স্মরণ করি। আর তারা বলছে সিরাতে মুস্তাকিম কিতাবের নাম, সেখানে আপনি দেখুন তারা বলছে সেই সময় আল্লাহ রাসূলের স্মরণ করলে কি হবে, শিরিক হবে। নামাজের মধ্যে মানুষের স্মরণ কিভাবে আসবে, নামাজের স্মরণ আল্লাহ স্মরণ আসবে। সুতরাং শিরিক থেকে বাঁচার জন্য তোমার ঘরে যে গাদা গোড়া আছে ওইগুলো স্মরণ করো, গাদা গোড়াকে তুমি খড়কুটা খাওয়াচ্ছ ওইটা স্মরণ করো, তারপরেও আল্লাহ রসুলকে স্মরণ করবো না। এটা হলো তাদের আকীদা। এই ধরনের আকীদা যাদের থাকে তারা অবশ্যই বেয়াদব। আর সাহাবায়ে কেরামের ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাজিম। তাজিম আর বেয়াদব দুইটার মধ্যে পার্থক্য, যেখানে বেয়াদব থাকবে সেখানে বাতিল থাকবে, বাস। যেখানে তাজিম থাকবে সেখানে হক থাকবে, খালাস। আচ্ছা ঠিক আছে, ওয়াকিল দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका, सलावतुल्लाह अलैका। আমার নবীজি হাসরে নশরে, আমার নবীজি আসবেন খবরে, চিনল না মানব নবীরে, চিনল বনের হরিণী। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাওয়াত। আমার নবীজি মোদের মতো নয়, আমার নবীকে যারা মাটি কয় তাদের ঈমান ও আমল নাহি রয়, কেমনে তারা আবার মুমিন হয়। ইয়া নবী
अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावत अस्तफ़ैल गौसुल आज़म बादशाह के हर दो आलम सदकाए इमाम आज़म सदकाए मेरे मुर्शिद तैयब ताहिर शाह आज़म दूर हो सभी रंजो गम या नबी सलाम अलैका या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका সবাই হাত নামাজের মতো ধরুন কেউ বুকুর মতো ধরেন না সবাই নামাজের মতো সালামি দেন নামাজের মতো ধরুন আপনার এই যে ভাই मुस्तफा जाने रहमत फैला तो सलाम मुस्तफा जाने रहमत फैला तो सलाम शमह बज में हिदायत फैला गौसुल आज़म इमाम का मन्नो का गौसुल आज़म इमाम का मन्नो का झलवाए शान कुदरत पहला ओ सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में आ जाए हाजगान खाजा अब्दुर्रहमान उसी नागीने बहलायत पहला हो सलाम मुस्तफा जाने रहमत पहला हो सलाम शमे बज में सैयदुल औलिया आका सैयद अहमद शाह पेशवाए अहले सुन्नत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला औलादे मुस्तफा सैयदी मुर्शिदी आका तैयब शाह हादियान दीनो मिल्लत पहला मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में सैयदी मुर्शिदी आका ताहिर शाह जीनते कादेरियत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमे बज में औलादे मुस्तफा कबिला साबिर शाह रौनके अहले सुन्नत पहला को सलाम मुस्तफा पहला को सलाम शमे बज में हजरत अल्लामा जिनके हर हर आदा सुन्नत मुस्तफा ऐसे फिरे तरीक़त पहला को सलाम मुस्तफा रहमत पहला को सलाम शमे बज में
حضرت صوفی اکبر شاہ مولانا ان کی بہدو کرامت پہلا ہو سلام مصطفیٰ جانے پہلا کو سلام شمع بج میں سب کو ستا دو ماں باپ بھائی بہن اہل الدو عشیرت پہلا کو سلام مصطفیٰ جانے رحمت پہلا شمع بج میں ہدایت پہلا مدینہ مدینہ ہمارے تمہارے سب کو پیارے مدینہ ہم جائیں گے آج نہیں تو کل صحیح آقا ہمیں بلائیں گے مدینہ اے خدا کے لاڈلے میلاد رسول یہ سلامی آج جانا ہو قبول مدینے کے چاند ہزاروں سلام مدینے کے چاند لاکھوں سلام مدینے کے چاند کروڑوں سلام مدینے کے چاند بے حد سلام بلغ اللہ بغمالی قصبت رجال بماری حسنت میزوال صلی اللہ علیہ وسلم اکبر علام بزرگ بکل ورسول اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم الحمدللہ رب العالمین الرحمن الرحیم مالک یوم الدین صراط المستقیم صراط الذین انعمت علیہم غیر المغضوب علیہم ولا الضالین آمین بسم اللہ الرحمن الرحیم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد اللهم صل على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم صلى الله على سيدنا محمد وعلى ال سيدنا محمد وبارك وسلم صلى الله على سيدنا محمد وبارك وسلم الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر لله الحمد ہم لوگ جو کچھ پڑھا سائنس مدینے کی طرف سے سائنس سرکٹ کی طرف سے ہم سامن کار کی طرف سے ہمارے مولانا سب کو بخش دیا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكون من الخاسرين اللهم اغفر لنا ولوالدينا وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا مولا کریم اللہ پوتر ماہ ربیع الاول شریف আজকের মুবারক রাতে পবিত্র ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের আজিম শান ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল কে আল্লাহ কবুল করুন مولا کریم মাহফিল যারা আয়োজন করেছেন যারা অর্থ দিয়েছেন সময় দিয়েছেন শ্রম দিয়েছেন বিশেষ করে যারা এই মাহফিলে অংশগ্রহণ করেছেন সকলের পক্ষ থেকে আল্লাহ এই মাহফিল কবুল করেন আল্লাহ এই মাহফিলের সওয়াব হাদিয়া এবং তোহফা স্বরূপ সর্বপ্রথম তোমার প্রিয় আবু হুজুর কুল্লুর রফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দারুস মধ্যে পৌঁছে দাও আমিন সাইয়েদনা আদম সাইয়েদাতুনা হাওয়া আলা নবিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে শুরু করে হুজুর কুল্লু সাল্লাল্লাহু পর্যন্ত তামবে আলাইহিস সালাম যত সালেন আযম এই দুনিয়া থেকে বিদায় নিয়েছে প্রত্যেকের মধ্যে পৌঁছে দাও আল্লাহ হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম তাবিঈন তাবিঈন মুজতাহিদিন শরীয়ত শরীয়ত ওয়া তরিকত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ালাদিন কারীমের হযরত খাজা আব্দুল্লাহ মাহমুদ আমতে ওয়া আব্দুল তাআলা মুরাজ্জাহ পাকের মধ্যে পৌঁছে দাও এগুলো সওয়াব বিশেষ করে আল্লাহ মাহমুদ সুবহানাহু কুদুর রব্বানা সাইয়্যিদনা মুহিদ্দিন আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু পাকের মধ্যে আল্লাহ খাজাগান খলিফা শাহ জিলান খাজা আব্দুর রহমান চৌরবি কুতুল আলী শেখুল মাশায়েখ আল্লাহ সাইয়্যিদ মুশাহিদ বলি গৌসে জামান মুর্শিদুল আকরাম আল্লাহ সাইয়্যিদ মুহতামিম শাহ রাহমাতুল্লাহ পাকের মধ্যে আল্লাহ খাজাগান হিন্দুলই নাবি মুস্তাফা তারুজ খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু পাকের মধ্যে গৌসে শামুল মজবন্ডারি গোলামুল শাহ মজবন্ডারি মারসুল কাজী শেখ বাংলা হযরত সুলতান বিন বাজিদ মুস্তাফা হযরত মুফতি গরিবুল্লাহ শাহ শাহ আদালত শাহ আমান শাহ মুসলিম শাহ চন্দ্র চট্টগ্রাম বারৌলিয়া সিলেটের শাহজালাল শাহপুরম চাষটি সহ 360 আউলিয়া চট্টগ্রাম আরো বাজে সারা পৃথিবীতে তাদের কারণে নিজ মাজাতে শুয়ে আছেন বিশেষ করে আল্লাহ যে মহান ওলি কামিল আলী আল্লাহ সেখানে আল্লাহ আমরা আজকের এই মাহফিলে উপস্থিত হয়েছে হযরত আকবর শাহ রাহমাতুল্লাহ আলাইহি রওজা পাকের মধ্যে আল্লাহ সওয়াব এগুলো সওয়াব ইয়া আল্লাহ আমাদের এই মহান সিলসিলার মধ্যে আল্লাহ যে সমস্ত মাশায়েখ জামের নাম উল্লেখ রয়েছে সাজার শরীফের মধ্যে রয়েছে তাদের প্রত্যেকের আর মধ্যে সওয়াব পৌঁছে আল্লাহ এগুলো আমরা যারা হাত উঠিয়ে আমাদের প্রতি মেহেরবান মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব যারা হকদার যারা দুনিয়া থেকে সফর করেছেন আমাদের যত পীর ভাই বোন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন যত ইমানদার নরনারী মহল্লা থেকে বিদায় নিয়েছেন মওলাকে প্রত্যেক কবরের মধ্যে সওয়াব পৌঁছে আল্লাহ মওলাকে তাদের কবরকে আল্লাহ তুমি জান্নাতুল ফেরদৌসে বাগান করে দিও আল্লাহ মওলা কারীম আল্লাহ আজকের মুবারক মাহফিলকে আল্লাহ তুমি কবুল করে আল্লাহ এই মাহফিলে আল্লাহ যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ এই মাহফিলের সাথে আল্লাহ তাদের পরিপূর্ণ সুস্থতা দান করে আল্লাহ আল্লাহ মোহাম্মদ বিপ্লু
আল্লাহ অসুস্থ মওলা কারীম তাদেরকে শেফায়ে কুল্লি আজল নসিব করে আল্লাহ। মওলা কারীম আল্লাহ যাদের পেরেশানি দূর করে দিয়ে আল্লাহ, যাদের সমস্যার সমাধান করে দিয়ে আল্লাহ, যাদের মুসিবতের মধ্যে আক্রান্ত আল্লাহ তাদের মুসিবতে উত্তরণ দান করে আল্লাহ, তাদের বিভিন্ন ধরনের পেরেশানি তুমি দূর করে দিয়ে আল্লাহ। মওলা কারীম ইয়া আল্লাহ আমাদের এখানে যে পেশার মধ্যে নিয়োজিত আছেন প্রত্যেক স্ব পেশার মধ্যে হালাল রুজি রোজগার মধ্যে পুরো করতে থাকবে আল্লাহ। আল্লাহ যারা বেকার এখনো তাদের সম্মানজনক কাজের তুমি ব্যবস্থা করে দিও আল্লাহ। যারা ছাত্ররা আছে আল্লাহ, ছাত্রছাত্রী হিসেবে তাদের কবুল করে, আমাদের সন্তান সন্ততিকে তুমি কবুল করে নিও আল্লাহ। তাদের ভবিষ্যৎ জীবনকে আল্লাহ তুমি উজ্জ্বল করে দিও আল্লাহ। তাদের মাধ্যমে সমাজ দেশ জাতির যাতে খেদমত হয় সেই তৌফিক তুমি দান করে আল্লাহ। তাদেরকে আল্লাহ সঠিক আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের উপরে আল্লাহ তাদেরকে দায়েম ও কায়েম থাকার তৌফিক দান করে আল্লাহ। ওয়ালাইকুম আল্লাহ গোসিয়া কমিটির ভাইদের আল্লাহ আজকের এই মাহফিলকে তুমি কবুল করে নিও আল্লাহ। এই মাহফিলের জন্য যারা শ্রম দিয়েছেন, সময় দিয়েছেন, অর্থ দিয়েছেন, ওয়ালাইকুম আজকের এই মাহফিলকে সৌন্দর্যমণ্ডিত করেছেন, তাদের প্রত্যেকের আল্লাহ সকল নিয়ত এবং হাজাতকে তুমি পূর্ণ করে দিও আল্লাহ। আল্লাহ গোসিয়া কমিটির এই ভাইদেরকে তুমি কবুল করে নিও আল্লাহ। হুজুরকে আল্লাহ যত নিশানাতগুলো আছে আল্লাহ, এই গোসিয়া কমিটি আঞ্জুমান জামিয়া যারা খেদমত আঞ্জাম দিচ্ছেন আল্লাহ, ওয়ালাইকুম আল্লাহ তাদের সকল খেদমত করে তুমি কবুল করে নিও আল্লাহ। আল্লাহ খেদমতের ওসিলায় আল্লাহ তাদের প্রত্যেকের জীবনের দুনিয়া এবং আখিরাতের উভয় জীবনকে আল্লাহ তুমি সুন্দরময় করে আল্লাহ, উভয় জীবনকে আল্লাহ তুমি সুখময় করে দে আল্লাহ। কিয়ামতের দিনে তোমার হাবিবের শাফাত আমাদেরকে নসিব করে আল্লাহ। আমাদেরকে হজ্জে বাইতুল জিয়ারত মুস্তাফা নসিব করে আল্লাহ। বাংলাদেশের তুমি খাস নমুনা করে আল্লাহ। সারা বিশ্বের নির্যাতিত মুসলমানদেরকে তুমি হেফাজত করে আল্লাহ। আল্লাহ মায়ানমার বার্মারে আল্লাহ নির্যাতিত রোহিঙ্গা মুসলমানদেরকে তুমি হেফাজত করে আল্লাহ। ওয়ালাইকুম কারীম আল্লাহ তুমি তাদেরকে গায়বীভাবে সাহায্য এবং মদদ তুমি দান করে আল্লাহ। আল্লাহ আমার হুজুর কিবলাকে আল্লাহ হায়াতে তাইয়্যিবাতুল্লাহ দান করে আল্লাহ। আওলাদে রাসূলের আগমনে বাংলাদেশে কিয়ামত পর্যন্ত কবুল করে আল্লাহ। ওয়ালাইকুম কারীম আল্লাহ আওলাদে রাসূল আমাদেরকে আল্লাহ জ্যেষ্ঠ জুলুস দিয়েছেন, আমাদেরকে গোসিয়া কমিটি দিয়েছেন, আমাদেরকে জামিয়া দিয়েছেন, মওলাকে এই সমস্ত নিয়ামতগুলো আমাদেরকে দিয়েছেন। এই নিয়ামতগুলোকে নিয়ামত হিসেবে গ্রহণ করার তৌফিক আমাদেরকে দান করে আল্লাহ। আল্লাহ সেগুলোর খেদমত করে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের জীবনকে সুন্দর করার সফল করার তৌফিক তুমি দান করে আল্লাহ। মওলা কারীম আল্লাহ এখানে অনেক আল্লাহ এই দীর্ঘ রাত পর্যন্ত আল্লাহ অনেকে অনেক আশা নিয়ে বসা আছেন আল্লাহ। যার অন্তরে যে আশা আছে আল্লাহ, আল্লাহ তোমার হাবিবের এই মাহফিল থেকে আল্লাহ কেউ ফিরে গেলে খালি হাতে ফেরত গেলে আল্লাহ তোমার এই মাহফিলের বদনামি হবে আল্লাহ, তোমার দরবারের অসম্মানী হবে আল্লাহ। তোমার দরবারের সম্মান রক্ষাতে তোমার হাবিবের ওসিলায় প্রত্যেকের অন্তরের সকল আশাকে তুমি পূর্ণ করবে আল্লাহ। মওলা কারীম প্রত্যেকের সকল আশাকে তুমি পূর্ণ করবে আল্লাহ। আল্লাহ মওলা কারীম আল্লাহ আমার সর্বশেষ ফরিয়াদ আল্লাহ আমাদেরকে ইজ্জত এবং সম্মানের জীবন দান করে আল্লাহ। বেইজ্জত এবং জরুরি রেখারের জীবন থেকে তুমি হেফাজত করে আল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন কুল্লি হাওয়াজিনা মিন খিজয়ি দুনিয়া ওয়া যাবিল আখিরাহ ওয়া সাল্লাল্লাহু সাল্লাম আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া আলি বাইতিহি ওয়া যুররিয়্যতিহি ওয়া আইয়াতিহি আজমাইন। اللهم اجعل آخر كلامنا عند الموت شهادة لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم.